হুম। বল, আগের দিনের পর থেকে কি প্রবলেম টবলেম আছে কিছু এই থেকে থাকে? প্রবলেম কিছু নেই ওখানে। প্রবলেম কিছু নেই ওখানে? আচ্ছা, তার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন গুলো বা হোমওয়ার্ক গুলো দেখি একা করছিস নিজে থেকে নাকি অন্য কোনো হেল্প নিচ্ছিস? উম, মানে আমি তো ওই ইয়েগুলো জানতাম না, তো আমি দেখে নিয়েছি কি করে। মানে বেসিক ওই ডিডি ইয়েটা দেখে নিয়েছিলাম মানে। না, আমি সেটার কথা বলছি না, আমি বলতে চাইছি যে ইন্টিগ্রেশন গুলো করার সময়। করার সময় হেল্প নিইনি, করার সময় নিজেই করেছি মানে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কোন জায়গাটা গন্ডগোল করেছে, মিসম্যাচ করতে গিয়ে আমি একটুখানি না, হাঁপানি হয়ে গন্ডগোলের গেছে। জন্য জিজ্ঞাসা করছি না আমি। যাদের যেগুলো ঠিক হয়েছে সেটার জন্য জিজ্ঞাসা করছি। আমার কেন জানি দেখে মনে হলো যে ইদার তুই বইয়ের প্রশ্নমালার হেল্প নিয়েছিস আর না হলে চ্যাট জিপিটির হেল্প নিয়েছিস। মানে আমি ভুল হতে পারি, বাট আমি জিজ্ঞাসা করছি। সরি, উত্তরমালার হেল্প নিয়েছিস অথবা চ্যাট জিপিটির হেল্প নিয়েছিস? উত্তরমালা? আচ্ছা। ও মানে তুমি কোন কার্ডগুলো বলছো, মানে যেগুলো তুমি করতে দিয়েছো? হ্যাঁ। না মানে নর্মাল, মানে নর্মাল অঙ্কগুলোর তো আমি নিজেই করেছি। আর যেগুলো ওই ডেরিভেশনের প্রুফগুলো ওখানে খানিকটা আগে দেখেছিলাম। হুম। আগে দেখেছিস কিনা আমি জানি না, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে একটু নিজে মাথা লাগিয়ে করার চেষ্টা কর, কারণ পরীক্ষার হলে কিন্তু ওটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, মানে আমি উত্তরমালা দেখেছি, এটা আমি ঠিক বলতে পারি না ওটা। মানে একটা দুটো দেখেছি বলতে, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ উত্তরমালা দেখেছি, মানে ভুল কর, উত্তরমালা ঠিক দেখেছি। কর, যাই কর, নিজে করার চেষ্টা কর, কারণ এটা বোঝার চেষ্টা কর যে এই সময়টায় তোরা এটা নতুন জিনিস শিখছিস। এই শেখার সময় যদি এই ফাউন্ডেশনটা গন্ডগোল থাকে তাহলে কিন্তু পরে মুশকিলে পড়ে মানে যাবে। মানে আমি বলছি ওই দেখেছি বলতে আমি বুঝতে পেরেছি, আমি আমি সবটাই দেখিনি। দেখেছি বলতে একটা ওই যেটা তুমি করে দিয়েছো, মানে ওই রকম একটা দুটো একটুখানি কঠিন ইয়ে ছিল, কি বলে ওই ভ্যানিশিং মেথড। তো মানে বুঝতে পারছিলাম না ঠিক, মানে ম্যানেজ করতে পারছিলাম, তো আমি জাস্ট ওটা দেখে গেস করা এমন করে যে কি কমন নিতে পারে। মানে এটা তো বেশিরভাগগুলো মানে নিজে আমি বুঝতে। মানে কেন একটু সময় দিয়ে ওটা ডিটারমাইন করতে কি সমস্যাটা কি হয় আমি বুঝতে পারি না। তো ভ্যানিশিং মেথডে কি এমন কঠিন জিনিস আছে ক্লাস 9 থেকে শিখছি সেটা? মানে আমি এটাই বলতে চাইছি, যেই মুহূর্তে আমি ওটাকে স্ট্রাগল করছি সেই মুহূর্তে আমি স্ট্রাগলটাকে ফেস না করে আমি পালানোর চেষ্টা করছি যে কোনোভাবে যদি আমি অন্য কোনো রাস্তা থেকে বুঝতে পারি। এই অভ্যেসটা কিন্তু কোথাও ভালো জায়গায় লিড করবে না, অন্তত এই শুরুর বিশেষ করে যখন নতুন কিছু শিখছিস। একটা জিনিস তুই শিখে গেছিস, ওটা তোকে এখন মাথা লাগাতে অনেক কিছু করতে হবে, তুই অন্য একটা হেল্প নিচ্ছিস, সেটা অন্য ব্যাপার। সেটাও খুব ভালো ব্যাপার না, বাট ঠিক আছে, সেটা আমি স্টিল মানতে পারি। বাট যখন তুই শিখছিস তখনই যদি তুই ওটাকে পালানোর চেষ্টা করতে থাকিস তাহলে কিন্তু শেখাটা ভালো করে হবে না। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমি কিন্তু তোর উত্তর দেখে যেটা বুঝতে পারছি যে তুই কোথাও এটা করছিস। মানে কালকেও তুই এটা করতে পারিস, পরশুও করতে পারিস, আমি আটকাতে পারবো না তোকে কোনোভাবে। আমি তোকে জানিয়ে দিলাম, এর কনসিকোয়েন্সটা কিন্তু খুব একটা ভালো হবে না, না, এবং তোমার সেটা আমার কোনটা দেখে ক্ষতি। মানে সবগুলো দেখে কি এরকম মনে হয়েছে? সেটা যাই হোক, সেটা নিয়ে আমি যেতে যাচ্ছি না। না কিন্তু এটা আমার মনে বলো হয়েছে, না। আমি তোকে জিজ্ঞাসা করেছি এবং তুই ভেরিফাই করেছিস, দ্যাটস অল। আচ্ছা। ওটা করতে যাস না, মুশকিলে পড়ে যাবি। তাড়াহুড়ো তাড়াতাড়ি করে কিছু শেখা যাবে না। ওটাকে আস্তে আস্তে সময় নিয়ে, ওই স্ট্রাগলটা ইম্পর্টেন্ট শেখার জন্য। ওই স্ট্রাগলটা মানে অ্যাভয়েড করে কোনো বেশিরভাগ কিছু। অংশ খুব একটা স্ট্রাগল করিনি মানে, হয়ে গেছে মানে খুব আরে, সহজেই হয়ে গেছে। স্ট্রাগল না করলে তো খুব ভালো কথা, কিন্তু আমি বলতে চাইছি যে যেখানে স্ট্রাগলটা আছে সেখানে স্ট্রাগলটা যদি তুই অ্যাভয়েড করার চেষ্টা করিস তাহলে মুশকিলে পড়বি, আমি এটাই বলতে চাইছি। আচ্ছা। হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি। ওই হ্যাঁ মানে আমার জিনিসটা। তো এটা ঠিক আছে, মানে ইনকনফিডেন্স থেকে ছোটবেলা থেকে আছে মানে সিরিয়াস। না, হ্যাঁ ইনকনফিডেন্স বুঝতে লেভেল আছে বুঝলাম তো, কিন্তু সেটা কাটানোর উপায় কি? একটা পালানোর পথ বার করা। পেরেছি। না এটা সেটা তো নেই। উপায় না, না নিশ্চয়ই না। হুম, ইনকনফিডেন্সটা কাটি তো এরকম করি, যখন একটা জিনিসে আমি পেরে উঠছি না তখন বারবার ওটাকে ফেস করি তো ওটা কাটে। এবং হুম, বাড়িতে হুম, করাটা তো সেটা সুযোগ না যে পরীক্ষায় তোর কাছে সেই সুযোগটা নেই। তুই একটা জিনিস একবারই করতে পারবি। বাড়িতে করার সময় সুযোগটা, সেই জায়গাটাও যদি কেউ অন্য রাস্তা নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু এটা কখনোই কাটবে না। বাড়িতে ভুল করলে তোকে খুব বিরাট কিছু প্রাইস পে করতে হচ্ছে না। তো সেখানে ওই ভুলটা করাটা বা ওই স্ট্রাগলটা করাটা দরকার। ওইটা তাড়াহুড়ো করে কিন্তু হবে না, মানে তাহলে আমার কাছে অঙ্ক পড়ার কোনো মানে দাঁড়াচ্ছে না, কারণ আমরা এখানে পড়ছি এই জন্য যাতে দুটো প্র্যাকটিস বাড়ে আর কি, এবং ব্যাপারটা একটু করা হয়। সেখানেও যদি ওই রাস্তাটা না হয় তাহলে কিন্তু খুব একটা অর্থ দাঁড়ায় না। আমার দরকার ছিল এটা বলা, আমি বলে দিলাম, এবার তুই দেখ তুই কি করবি। বুঝিয়েই বললাম, বকা দিলাম না কিন্তু। না বুঝতে পেরেছি সেটা। হ্যাঁ, এইটা এইভাবে রেকর্ড রেকর্ডিংটা বন্ধ করে শুরু করো, ওই পার্টটা না দিলেও হয় নাকি? দিয়ে না, দেবে? ঠিক আছে। বন্ধ করে শুরু করলে ওটা ওখান থেকেই চলবে। না না, আলাদা 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 করে সেভ হয় তো? থাক। না, আমার যতদূর মনে করছে আলাদা আলাদা করে save হয় না। যাই হোক, ঠিক আছে।
আহ, কি সেটা জানো? হ্যাঁ, তাহলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইন্টিগ্রেশন গুলো করবো, যেটা আমরা আগের দিন করিনি। আম, আহ, আচ্ছা, ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে আমরা কি কি ফর্মুলা জানি, যে আমি আগে থেকে ভেবে থাকি, আমরা আবার ওই ডেরিভেটিভ থেকে ফর্মুলা গুলো জানি, ঠিক আছে? তো ট্যান এক্স এর ডেরিভেটিভ হয় সেক্স স্কোয়ার এক্স, তাহলে সেক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন জানি। তাহলে জাস্ট আমি বলছি যে উম, এটাকে যদি আমি করে বলি যে ইন্টিগ্র্যান্ড আর ইন্টিগ্রেশন রেজাল্ট, এরকম করে বলি রেজাল্ট মানে ইন্টিগ্রেশন রেজাল্ট, খেয়াল রাখবি। তাহলে সেক্স স্কোয়ার এক্স হলে আমি জানি সেটা কোথায় দাঁড়ায়, ট্যান এক্স এ। হুম। তেমনি সেক ট্যান হলে সেটা দাঁড়ায় সেক এক্স এ। এরকম ভাবে কোসেক স্কোয়ার এক্স হলে, মাইনাস ওই মাইনাস কোসেক স্কোয়ার এক্স হলে সেটা sec দাঁড়ায় x sec কট x এক্স। tan x, হ্যাঁ সেটাই হয়। আর মাইনাস কোসেক কট এক্স হলে কোসেক এক্স কট এক্স। tan a tan a x যেখানে বলছে বা এখানে এটা কনস্ট্যান্ট। হ্যাঁ, তার আচ্ছা, তাহলে এই দিয়ে লেখা যায় এটা। এটা হচ্ছে কোসেক এক্স, কোসেক এ এক্স। লাস্ট দুটো ঠিক লিখলাম, কি একবার চেক করে নি যোগ করে। আমি বলে দিচ্ছি, আমি করে হুম দিচ্ছি। হুম হুম, ঠিক আছে। কোসেক স্কোয়ার হলে কোসেক স্কোয়ার হলে কট, ঠিক লিখলাম কি? কোসেক স্কোয়ার কট, ঠিক মাইনাস আছে। হুম, মাইনাস হবে। হ্যাঁ আমার মাইনাস মাইনাসটা দিয়েছি। দিয়েছি। আচ্ছা, তাহলে আবারও এই ক্ষেত্রেও এই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটির ক্ষেত্রে বুঝতে পারছি যে খুবই লিমিটেড ফর্মুলা আমার কাছে আছে, ঠিক আছে? ও আচ্ছা, আর দুটো তো আছে, সেটা তো লিখলাম না, সাইন লিখিয়ে দিই। এক্স কস, ঠিক আছে। হুম, এটা হচ্ছে সাইন এ এক্স যদি হয়, সেটা লিড করে মাইনাস ওয়ান, ওয়ান ওভার এ কস এক্স, আর কস এ এক্স যদি হয় সেটা ওয়ান ওভার এ সাইন এক্স। তাহলে এইগুলো থাকলেই কেবলমাত্র আমি ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন করতে পারবো। ফলে বুঝতেই পারছি যে ট্রিগোনোমেট্রিক ফর্মুলার অনেকগুলো ডিফারেন্ট ফর্ম হবে, যেটা করা মুশকিল হবে, এবং সেগুলোকে আমাকে চেষ্টা করতে হবে এই ফর্মে আনার। এবং ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশনের মূল ঝামেলাটা ওখানটাতেই ফেস করতে হবে, যে কি করে আমি এই চেনা ফর্মে ওকে নিয়ে আসবো। সেটা না হলে কিন্তু হুম। মুশকিল। ফলে ওইটাই হচ্ছে মেজর পার্ট। আগের দিনও বলেছি ওটাই মেজর পার্ট, যে ওটাকে ম্যানিপুলেট করে চেনা ফর্মে নিয়ে আসা, কিন্তু ট্রিগোনোমেট্রিক ক্ষেত্রে ওইটাই মেন চ্যালেঞ্জিং পার্ট হবে। বাদ বাকি তো খুব মানে সিম্পলি ব্যাপার। ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে বেশি চ্যালেঞ্জ মানে আহ, মানে কি বলবো, মানে বেশি চ্যালেঞ্জিং বলতে মনে কর যে আমরা যখন নাইনে বা টেনে বীজগণিতের টেন থেকে ট্রিগোনোমেট্রিটা বেশি চ্যালেঞ্জিং হবে তো। হ্যাঁ হ্যাঁ। বীজগণিতে মানে আগের দিন যেগুলো করলাম ওগুলো কি ধরনের ছিল, ওগুলো ছিল হচ্ছে গিয়ে আহ ইন্টি মানে ওগুলো কি ধরনের ছিল জানো? না না, বীজগণিতিক ফাংশন হোক বা মানে এক্সপোনেনশিয়াল হোক, যাই হোক, সেগুলোতে অতটা চ্যালেঞ্জ ফেস করতে হয়নি জেনারেলি। হুম হুম ট্রিগোনোমেট্রি ফাংশন কিন্তু বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে। এটা মনে কর বেসিক্যালি এটা অ্যাজ সেম অ্যাজ নাইন টেনে বা টেনে যখন আমরা ট্রিগোনোমেট্রি আইডেন্টি গুলো প্রুফ করতাম, নানান রকম প্রুফ করতাম, ওখানে কি করতাম, নানান রকম ম্যানিপুলেশন করেই তোমরা প্রুফটা করতাম। ওই হুম সেম হুম ম্যানিপুলেশন এখানে করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? মানে হুম ট্রিগোনোমেট্রি ফাংশনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোকে ধরে নিতে হবে যে ওই পার্টটা মেজর পার্ট, তারপরে তো ইন্টিগ্রেশনটা করা সহজ, কারণ এটা সিম্পল, ছটা রুল আছে, ছটা রুল দিয়ে হয়ে যাবে। ফলে ওই পার্টটাই মেজর পার্ট। সেটা করতে গিয়ে আমাদের যে ফর্মুলাগুলো ভীষণভাবে লাগবে, আমরা সবগুলো এগুলো পড়েছি মোস্ট লাইকলি, ইলেভেনে তো নিশ্চয়ই পড়েছিস। আমি তবু এক জায়গায় নোট করে দিচ্ছি, যাতে আমরা ওরা সেগুলো শুধু ইউজ নোট নাই পড়বে এখন। করে দিচ্ছি। এখন তোর সামনেই করবো। কেন, মানে কি সমস্যাটা কি, তো আমি তো বুঝতে পারছি না। না না সমস্যা নেই, আমি জিজ্ঞেস করলাম। তো দেখতে পাবি যে কি করছি না করছি না। তাহলে ইম্পর্টেন্ট ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। তাহলে এক নম্বর হচ্ছে সাইন এ প্লাস মাইনাস বি।
এটা কোথায় যায় খেয়াল আছে ফর্মুলা গুলো? সাইনে কসবি মানে খুব খুব কমন গুলো মনে আছে, বাকিগুলো তো আমার মনে পড়বে আর না। যেগুলো মনে হয় সেগুলোই বল না। সাইন এ কস বি, তারপর মাইনাস কসে প্লাস মাইনাস, প্লাস মাইনাস হ্যাঁ প্লাস মাইনাস কসে। কস এ সাইন বি বা সাইন বি কস এ। আচ্ছা এটা বুঝতে পারছি যে এটা প্লাসের ফর্মুলাটা খেয়াল রাখলে মাইনাসের ফর্মুলাটা আপনা আপনি হয়ে যাবে, কারণ ওটা মানে হুম। হ্যাঁ, আর সাইন অফ কসের মাইনাস বি ক্ষেত্রে ওটা ইকুয়ালস টু। মাইনাস কস হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে কস এ প্লাস মাইনাস বি, সেটা হচ্ছে ফর্মুলাটা আলাদা একটুখানি, কস এ কস বি কসে কসবি ওটা। মাইনাস প্লাস সাইন এ সাইন বি। হুম। আচ্ছা, এইখান থেকেই আবার আমরা দুটো ফর্মুলা পেয়ে যাই, সেটা হচ্ছে যে tan a প্লাস বি হবে নাকি? সাইন টু এর ফর্মুলা কি হবে? কেন ভেবে দেখ যে সাইন মানে বেসিক্যালি এ, সাইন এ প্লাস এ তার মানে তার মানে সাইন এ কসে প্লাস মাইনাস সাইন বি, সাইন প্লাস মাইনাসের ব্যাপার নেই, মাইনাস নেই, সাইন এ প্লাস এ হতো একটাই অপশন। সাইন তাহলে এ কসে প্লাস সাইন এ কসে, তার মানে টু সাইন এ কসে। টু সাইন এ কস, ঠিক আছে। আর কস টু এর ফর্মুলা কি হয়ে যাবে দেখে বল ভালো করে। কস টু এর ফর্মুলা তাই তো? হুম মানে কসে কসে মাইনাস সাইনে সাইনে, তো এটা কি হয়? তাহলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। ও কস স্কোয়ার, হ্যাঁ কস স্কোয়ার। তাহলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এবার এটার বিভিন্ন ফর্ম আছে, যেহেতু সাইন স্কোয়ার হ্যাঁ প্লাস কস হ্যাঁ, স্কোয়ার বিভিন্ন টু ওয়ান স্তর ব্যবহার আছে দেখি। করে, তাহলে এটাকে এভাবে লেখা ওয়ান যেতে পারে কস টু কস স্কোয়ারটাকে স্কোয়ার ওয়ান এ। মাইনাস সাইন স্কোয়ারে কেউ লিখে লিখে দিতে পারে তো। হ্যাঁ মানে তাহলে ওইটাই আর কি, হ্যাঁ হ্যাঁ একদম। ওভাবেই করে, আর এটা তুই যেটা বললি ওটা করলে আসে টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারে, হ্যাঁ। ঠিক আছে। তাহলে এই দুটো ফর্ম আছে। এইখান থেকে আরো দুটো ফর্মুলা ডিরাইভ করে নেওয়া যায়, যেটা আমরা এখন ডিরাইভ করে দেখাচ্ছি না, জাস্ট সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে সাইন থ্রি এ, সেটা কি হয়? সেটা হয় থ্রি এ প্লাস সাইন, টু এ, মানে এ প্লাস টু এ, টু এরটা তো বার করলাম, সেখান থেকে এটা করে দেবো আবার টু নাকি? এটাকে আবার ভাঙাতে হবে, হ্যাঁ হ্যাঁ ওরকম করেই করতে হবে, মানে ওরকম করে করা যেতে হ্যাঁ পারে। হ্যাঁ। থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ, একই রকম ভাবে কস থ্রি এ, তার ফর্মুলা হয় ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ। এগুলো একটু খেয়াল রাখতে হবে, পার্টিকুলারলি কিউবেরটা। তাই এটা বুঝতে পারছি তো যে যদি আমাকে টু এ থাকে, মানে রাদার যদি আমাকে এই সাইন স্কোয়ার বা কস স্কোয়ার থাকে যাই বল, সেটাকে আমি এই ফর্মে নিয়ে আসতে পারি। এবার সাইন টু এ কস টু এর তো আমি ইন্টিগ্রেশন করতে পারবো এই জাস্ট এই ফর্মুলাটা সাইন এ এক্স কস এ এক্স এর ফর্মুলা দিয়ে। হুম। তাহলে সাইন স্কোয়ারের ক্ষেত্রে বা কস স্কোয়ারের ফর্মুলা কিন্তু আমার জানা নেই, ঠিক আছে, বা সাইন কস গুণ আছে এর ফর্মুলা জানা নেই, কিন্তু সাইন কস গুণ থাকলে আমি চেষ্টা করবো মানে ওটাকে। ওটা ফর্মুলা জানা যায় না? ফর্মুলা জানা যায় না মানে কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলা নেই, ঠিক আছে। আমি আচ্ছা। just বলছি যে এই আইডেন্টি গুলো প্রয়োগ করে আমি ওটাকে নোন ফর্মে নিয়ে আসতে পারি, মানে আমাকে ওটা দেখে তো বুঝতে হবে যে কোন দিকে নিয়ে গেলে আমার ইন্টিগ্রেশন হবে। মানে ক্লাস টেনে আমরা যখন ট্রিগোনোমেট্রিক আইডেন্টি গুলো প্রুফ করেছি, আমাকে কি দেওয়া থাকতো, আমাকে দেখা থাকতো কিছু একটা দিয়ে বলতো এটাকে হয় সরল করো আর নয় বলতো এটা ইকুয়ালস টু এটা দেখাও, ঠিক আছে, প্রমাণ করো। এবার হুম এই হুম ক্ষেত্রে আমার কাজটা একটু আলাদা, এই ক্ষেত্রে আমার কাজটা এই নোন ফর্মুলা গুলোতেই ওকে নিয়ে আসা। ওখানে আমাকে কিছু বলে দিচ্ছে না যে কোথায় যেতে হবে, কোথায় হুম প্রুফ করতে নিয়ে যেতে হবে সেটা কোনো আমাকে বলছে না। ফলে আমাকে এক্ষেত্রে গন্তব্য হচ্ছে এইগুলোতে নিয়ে আসা, ঠিক আছে। তো এইগুলোতে হুম। কি করে না নেওয়া মাঝে যাবে? মাঝে তো বলে দেয়, মানে ওই আর কি, যে ইন্টিগ্রেশনের প্রুফ করো। ইন্টিগ্রেশনের প্রুফ করো বলে দেবে, কিন্তু আমি বলতে চাইছি যে যদি বলে না দেয়, তাহলে আমি জানি না হ্যাঁ কোথায় যেতে হবে। হ্যাঁ, সেটা তো। সেক্ষেত্রে আমার হ্যাঁ, গাইডিং সেটা তো আগে। প্রিন্সিপাল কি, গাইডিং প্রিন্সিপাল হচ্ছে এইগুলো দিয়ে নিয়ে আসা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সেটা আমি হ্যাঁ। বলছি যে কস স্কোয়ার থাকলে বা সাইন স্কোয়ার থাকলে, কস কস স্কোয়ার সাইন স্কোয়ার দুটো থাকলে আমাকে এই জায়গায় নিয়ে যেতে পারবো আমি এটাকে, মানে একটা হুম ডিরেকশন পাবো যে এইদিকে যেতে যাওয়া যেতে পারে। আর সাইন হুম কস হুম গুণ থাকলে এদিকে যাওয়া যেতে পারে, বা সাইন কিউব হুম থাকলে বা কস কিউব থাকলে এইখানে যাওয়া যেতে পারে, ঠিক আছে। হুম, সিম্পল। বুঝেছি। আচ্ছা, আর কি ফর্মুলা আছে আমার? তাহলে এইগুলোকে আমি ধরো আমি এ বি করে বলি। হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। দাঁড়া। হুম, হ্যালো।
শুনতে পাচ্ছি। আহ, ঠান্ডা। কি সমস্যা হলো কি? ও না, তুমি কিছু বলছো না, সমস্যা হয়নি, বলো মানে এই তো করে জানলেন তোমার কিছু হলো। আচ্ছা বেশ, তাহলে এবার যদি আমি 3 নম্বর ফর্মুলা লিখতে চাই, 3 নম্বর ফর্মুলা এখান থেকে আসবে। ধর ধর আমি যদি বলতে চাই যে সাইন এ কস বি, এটাকে আমি কিভাবে লিখতে পারি? সাইন এ কস বি। তাহলে টু টু আহ টু না। না, এখানে দেখ, সাইন এ কস বি এখানে আছে আমার কাছে, ঠিক আছে? ও কিন্তু আচ্ছা। এখানে এখানে হ্যাঁ সাইন এ কস বির সাথে আমার কাছে একটা প্লাস মাইনাস সাইন বি কসে আছে, ঠিক আছে? তাহলে আমি হ্যাঁ যদি সাইন এ কস বি প্লাস সাইন বি কসে, তার সাথে প্লাস সাইন এ কস বি মাইনাস সাইন বি কসে করে দিই, তাহলে ওই পার্টটা কেটে যাবে। বুঝতে পারছিস, বুঝতে পারছিস না? দাঁড়াও। যদি আমি এটাকে এরকম করে লিখি, সাইন এ প্লাস বি প্লাস হ্যাঁ সাইন না, এ মাইনাস বি, তাহলে কি হলো? এই এইটা উইথ প্লাস যোগ এই জিনিসটা উইথ মাইনাস, তাহলে এই সেকেন্ড পার্টটা হ্যাঁ। প্লাস আর মাইনাস সাইনের জন্য কেটে গেল, থেকে গেল, যোগ ও করলে টু আচ্ছা সাইনে আচ্ছা কস। আচ্ছা। তার তাহলে মানে এটা বাই জাস্ট, টু করে দিতে হবে। তাহলে এটা জাস্ট আমাকে হাফ হয়ে যাবে। বুঝতে পারছি না, বুঝতে হ্যাঁ পারছি না? হ্যাঁ, আর তাহলে মানে এটা এরকম তো, যদি, হ্যাঁ মানে ওই আর কি, সাইড চেঞ্জ করলেও তো হয়ে যেত মানে, সাইড চেঞ্জ করে করলেও তো এটা আসতো নাকি আসতো না? কি করে এটা আসবে আমাকে দেখা, তুই বল কি ও বলতে চাইছিস? দাঁড়াও, আমি সাইন বি বলতে কসের চাইছি। নামটাকে আমি বাদ দেবো কি করে? সেটা বাদ দিতে হলে আমাকে এটা প্লাসটা নিতে হবে, যোগ এটার মাইনাস নিতে হবে, ঠিক আছে? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এইটা, এই এইটা কি আমাদের চেনা জানা ফর্মুলার মধ্যে, বুঝলো? সেটা মানে এটাও ব্যবহার করতে হতে পারে আমাকে, যদি এরকম গুণ থাকে, দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল নিয়ে সাইন আর কস গুণ থাকে, সেম অ্যাঙ্গেল নিয়ে গুণ থাকলে তো আমি দেখতে পাচ্ছি এটা সাইন টু এতে চলে যাচ্ছে। হুম। আলাদা আলাদা অ্যাঙ্গেল নিয়ে যদি গুণ থাকে, তাহলে আমাকে এই ফর্মে নিয়ে আসতে পারি আমি। এবার তো এটা সিম্পল ইন্টিগ্রেশন, সাইন এক্স কস এক্স, সাইন এক্স ইন্টিগ্রেশনের মতো হয়ে যাবে। ও বুঝতে আচ্ছা, পারছি, যোগ বুঝতে আছে, পারছি। হ্যাঁ। আর আলাদা করে করে নিতে হবে। হুম। আচ্ছা, আর কি হতে পারে? আর হতে পারে সাইন এ সাইন বি। আচ্ছা, কস এ কস বিটা আগে লিখে সুবিধা হবে। কস এ কস বি, ও হ্যাঁ, কিভাবে করতে হবে? বল সেটা ফর্মুলাটা নিচেরটা দিকে কি হবে? কস এ কস বি কোথায় আছে আমার কাছে? এখানে হাফ আছে। হাফ অফ কস এ প্লাস বি তাহলে প্লাস কস কস এ। এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, তাহলে ওই সাইন পার্টটা কেটে গেল, হ্যাঁ হ্যাঁ, আর দুটো কস এ কস বি হয়ে গেল, তাহলে এটা হাফ করে নিতে হবে, বাই টু করতে হবে। ঠিক আছে? হুম হুম। একই রকম ভাবে সাইন এ সাইন বি কি হবে বল, এটা একটু ভেবে চিন্তে বলবি ঠিক করে। সাইন এ সাইন বি, হুম। সাইন বিটা হবে হচ্ছে, বলছি আমি বলছি, হুম। একটু দাঁড়াও। হুম। ইয়াপ, কস এ প্লাস বি প্লাস কস বি, বি বি মাইনাস এ। হুম। ভালো করে দেখ দাঁড়াও, কি আছে। কস, আচ্ছা, কস বি প্লাস এ, ভালো না করে না এখানে দেখ, কস এ প্লাস বি আছে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, দাঁড়া দাঁড়া বলছি বলছি এবার। হুম। দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে বলছি একটু দাঁড়া। হুম। এত মাইনাস সময় কস, লাগার কথা না, এত সময় লাগার কথা না, সিম্পল জিনিস এটা। কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে এবার বল এই দুটোকে আমাকে কি করতে হবে? কোনটাকে আগে এই রাখতে হবে দুটো আমাকে? কোনটাকে প্লাস ফর্মে রাখতে হবে? এইটাকে প্লাস ফর্মে সাইন, রাখতে হবে না এইটাকে প্লাস ফর্মে রাখতে হবে? আমার চাই সাইন এ প্লাস সাইন বি। সাইন এ সাইন বি, তো হ্যাঁ, উপরেরটাকে প্লাস রাখতে হবে। ওপরেরটাকে প্লাস ফর্মে রাখলে এখানে মাইনাস আছে, কি করে হয়? তাহলে উপরেরটাকে মাইনাস অফ ওইটা ওইটা লিখতে হবে। তাহলে তাহলে আগে আমাকে এইটাকে প্লাস ফর্মে রাখতে হবে। কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, হুম তাহলে হুম। এইটা হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল প্লাস, এটা প্লাসই থাকলো, এটা হ্যাঁ প্লাসই হ্যাঁ থাকলো, তাহলে মাইনাস হ্যাঁ করলে এই দুটো টার্ম কেটে গেল, এই দুটো টার্ম হ্যাঁ যোগ হ্যাঁ। হয়ে গেল, টু সাইন এ সাইন বি হয়ে গেল, তাহলে এখানে আবার একটা হাফ।
বোঝা গেল না, বোঝা গেল না? হ্যাঁ, গেল গেল। সিম্পল ব্যাপারের মধ্যে কোনো জটিলতা নেই। আচ্ছা, আবার পুরো জিনিসটা এখান থেকে চলে আসবে, কিন্তু ফর্মুলা গুলো চেষ্টা করি মাথায় রাখার, নইলে দেরি হবে অঙ্ক করতে। পরবর্তী সিরিজ হচ্ছে সাইন আরেকটা এ। হবে তো। আর কি হবে বল? সাইনে কস, কস, সাইন কস, কস। ও আচ্ছা, না না, ঠিক আরেকটা আছে। যেটা বলছিস কস সাইন, সেটা তো সাইন কসই আর কি, গুণিত। হ্যাঁ, একই ব্যাপার, আচ্ছা, হ্যাঁ। সাইন এ প্লাস সাইন বি। ঠিক আছে, সাইন এ প্লাস আচ্ছা, সাইন বি। কি করে করা যেতে পারে এটা? দাঁড়াও। সাইনে, দাঁড়াবে, সাইনে প্লাস সাইন, তাই তো? হুম। হুম, হুম, এটা এটা থেকে দেখলেই বুঝতে পারবি, সাইন এ প্লাস সাইন বি। তাহলে ভাব এখানে সাইনে, ও সাইন, হ্যাঁ। এটা নেই, এটা হ্যাঁ, মানে নেই। ওটাকে পুরোটাকে আমি এক্স ধরে নিই, সাইন এক্স প্লাস সাইন, মানে ওটাকে কিছু একটা ধরে নিই পুরোটাকে হ্যাঁ, নাকি? তাহলে সাইন এক্স প্লাস সাইন ওয়াই, ঠিক আছে। সাইন ওয়াই, হ্যাঁ। তাহলে এইখানে কি বসছে সেটার জন্য মনে করে ভালো করে দেখ। এক্স, যদি, হ্যাঁ দাঁড়া বল। দাঁড়া দাঁড়া, এ প্লাস বিটাকে এক্স ধরেছি, তাহলে এ হচ্ছে বি, এক্স মাইনাস বি হবে, তার মানে। বি রাখলে হবে না তো, আমি তো এক্স আর ওয়াই রেসপেক্টিভলি এক্সপ্রেস করতে হবে আমাকে। যদি এ প্লাস বিটা এক্স হয়, এ মাইনাস বিটা ওয়াই হয়, তাহলে এটা কি হবে এক্স আর ওয়াই এর সাপেক্ষে যদি এক্স আর প্রকাশ ওয়াই করতে। সাপেক্ষে হ্যাঁ, বুঝবো। এ, বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আস্তে শান্ত এ, হয়ে নে। হ্যাঁ হ্যাঁ, এক্স প্লাস ওয়াই বাই টু। এক্স প্লাস ওয়াই বাই টু, তাহলে এটা কি হয়ে যাবে? আচ্ছা, এই দুইটা গুণে চলে যাবে কিন্তু, বুঝতে পারছিস তো? এই দুইটা গুণে চলে যাবে হ্যাঁ এখানে। হ্যাঁ 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 তাহলে টু সাইন এক্স প্লাস ওয়াই বাই টু, মানে এক্ষেত্রে আমার এ প্লাস বি বাই টু, হ্যাঁ, আর তার সাথে কস এ মাইনাস বি বাই টু। প্লাস ডি বাই টু হবে, হ্যাঁ 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 বোঝা গেল না, বোঝা গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে 7 নম্বর কি হতে পারে? কস এ প্লাস কস বি। হ্যাঁ, হ্যাঁ। দেখ কস এ প্লাস কস বি করতে আসবে, এখান থেকে আসবে। ওই কোথা থেকে আসবে? আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে এটা না, 7 নম্বরে করে সাইন এ মাইনাস সাইন বিটাকে করে দিই। সাইন এ মাইনাস সাইন বি। সাইন এ মাইনাস সাইন এটা বি। আবার এটা সাইন এ প্লাস সাইন বি ফর্মুলা আমি ভাবতে পারি, সাইন অফ মাইনাস বি হ্যাঁ করে নিই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে ওটা হ্যাঁ just হ্যাঁ উল্টে যাবে, সিম্পল ব্যাপার। হ্যাঁ। তাহলে এটা হয়ে যাবে টু সাইন এ মাইনাস বি বাই প্লাস টু, বিটা আমাকে এখানে মাইনাস বির মতো করে আছে, এরকম করে মাইনাস ভাবতে হবে, করতে ঠিক হবে। আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সাইন এ মাইনাস বি বাই টু, চেঞ্জ হয়ে যাবে শুধু। হ্যাঁ, কস এ প্লাস বি কস বাই। এ প্লাস বি বাই টু, মানে এটাতে, ও আচ্ছা, চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একই রকম ভাবে 8 নম্বর যদি আমাকে হয় কস এ প্লাস বি, কস এ প্লাস কস বি, সরি, কস এ প্লাস কস বি, এর ফর্মুলা কি করে হবে? কোথায় আছে কস এ প্লাস কস বি, দেখ ভালো করে। একটু, ওটা এখানে আছে, ওটা ওটা ওই রকমই হবে, ওটা সাইনের একই হবে। মধ্যে হবে। কস হ্যাঁ, সাইন এ, কস এ প্লাস বি বাই টু, কস এ মাইনাস হ্যাঁ, বি বাই তাহলে টু। টু টু কস হ্যাঁ, টুটা হবে। এ প্লাস বি বাই টু, কস এ মাইনাস বি বাই টু, ঠিক আছে। আর কস এ মাইনাস কস বি, হ্যাঁ, তাহলে কস এ মাইনাস কস বি কি হবে? ওটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। ভালো করে দেখবি, এটা একটু গন্ডগোল আছে, গন্ডগোল আছে মানে ভালো করে দেখ। তাহলে এইটা আমার এক্স, এইটা আমার ওয়াই, খেয়াল রাখতে হবে আমাকে, বার করতে হবে কি হবে। আম, এইটা কস হলে এ আমার হয়, মাইনাস এ হচ্ছে আমার কি হচ্ছে, সাইন এ সাইন বি, এইটা এক্স হলে এইটা ওয়াই হলে এইটা কি হয় আমার, এটা হবে, যোগ করে দিতে হবে। এক্স প্লাস বাই ওয়াই যদি করি, তাহলে এক্স প্লাস এক্স ওয়াই বাই টু হবে। বাই টু করলে হয়ে যাবে। আর হ্যাঁ, এইটা কি হবে আমার, এইটা, ওইটা কি হবে, সাইন বিটা কি হবে, তাই তো? বিটা কি হবে? হুম, ওয়াই প্লাস এক্স বাই, না ওয়াই ওয়াই, প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই কি কি ডিফারেন্স? না না না, দাদা দাদা, ওয়াই মাইনাস এক্স বাই টু। ওয়াই মাইনাস এক্স বাই টু, তাহলে ওটাকে আমি লিখতে পারি, যেহেতু এটা সাইনে থাকবে, ওয়াই মাইনাস এক্স বাই টুটাকে আমি আবার এক্স মাইনাস ওয়াই বাই টু করতে পারি, সামনে একটা মাইনাস নিতে পারি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলি না, পারলি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে পারবো। এটা হয়ে যাবে মাইনাস টু সাইন এ প্লাস বি বাই টু সাইন এ সাইন মাইনাস বি, এ মাইনাস বি বাই টু।
হ্যাঁ যদি হ্যাঁ। মাইনাস না রাখতে যাস তাহলে খেয়াল রাখবে এটা বি মাইনাস মাইনাস এটাকে আমি এ মাইনাস বি করে আর বাইরে হ্যাঁ মাইনাস হ্যাঁ বি। হ্যাঁ 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 বোঝা গেছে। তাহলে আমি জাস্ট বাদ বাকি একটা ফর্মুলা জানি, তাদের এই দুটো ফর্মুলা থেকে এটা থেকে এটা এবং এটা থেকে এটা করে নিতে পারলাম, ঠিক আছে। আর দুটো হুম আরেকটা ফর্মুলা লাগবে আমার, সেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আবার, বাট ওগুলো থেকে ডিরাইভ করে নেওয়া যেতে পারে এটা। সেটা হচ্ছে যে ভালো করে লিখি, tan a প্লাস মাইনাস বি, এটা হয় tan a মাইনাস প্লাস মাইনাস tan b হ্যাঁ বাই ওয়ান মাইনাস প্লাস নাকি 1 মাইনাস প্লাস টেন বি। tan a tan b। এটারই যে ফর্মটা আমাকে ভীষণভাবে ব্যবহার করতে হবে, যা দেখানোর জন্য দেখাচ্ছি, সেটা হচ্ছে যদি যখন আমার কাছে 1 প্লাস tan a বাই 1 মাইনাস প্লাস tan b করে লিখি সুবিধা হবে বুঝতে, tan b ধর প্লাস মাইনাস এই ফর্মে যদি দেখি, তাহলে এটা কি হয়ে যাবে, ওয়ানটাকে আমি tan পাই বাই 4 লিখতে পারি, হুম প্লাস মাইনাস tan b আর বাই ওয়ানটাকে টেন 1 পাই বাই মাইনাস প্লাস tan পাই বাই 4 ইন্টু tan b। হ্যাঁ হ্যাঁ সেটা কি হয়ে যাবে, tan পাই পাই বাই বাই 4 ফোর প্লাস মাইনাস আর b। মাইনাস টেন মানে বি সরি সরি। এটা আমাকে ভীষণভাবে ব্যবহার করতে হতে পারে, ঠিক আছে, হুম হুম খেয়াল রাখবে একটু ভাই। আরে পরি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বুঝে গেছিস, তাহলে এই হচ্ছে আমার নন ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, ঠিক আছে। তাহলে আমি হ্যাঁ পরের পাতা থেকে এবার অঙ্ক করা শুরু করি কয়েকটা। আমরা খুব বেশি অঙ্ক মানে করবো করবো না, নিজেকে দেখে দেখে একটু করতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। উম, উম, হ্যাঁ করবো তো করবো তো, করবো, একদম। দাঁড়া খুলি আহ, বইটা আমি। আহ, আমাদের পড়িয়েছে বুঝেছো। আচ্ছা পরে বলছি। কি পড়েছো? ওই ব্ল্যাক বডি। মডার্ন ফিজিক্স না, আমি দেখলাম যে ব্ল্যাকবোর্ডে আমাদের ক্লাস 11-এ ছিল ঠিক আছে, এবার ওখানে পড়িয়েছিল এবার এখন ব্ল্যাকবোর্ড। হ্যাঁ হাসিও পায়। এবার কিরকমটা ছিল আমার ঠিক মনে নেই এখন, কিন্তু ছিল তো। ব্ল্যাকবোর্ডে পড়ায়নি আমাদের, ওইখান থেকে শুরু করেছে পরের থেকে মানে। মিটে গেল তার ভোগ এবার। মানে কিছু মানে তুমি যেটা পড়িয়েছো সেটাই পড়িয়েছো মানে, তোমার থেকে এক্সট্রা কিছু পড়ায়নি, তোমার থেকে বরঞ্চ কমই পড়িয়েছে মানে। মানে এখন এক্সট্রা পরে হবে মানে ওই ইকুয়েশন ডিরাইভটা হবে, যেটা হুম তুমি করাওনি। হুম। মানে হয়তো করিস, আমি ঠিক খেয়াল হচ্ছে না এখন। মানে করি তো একটা দুটো ইকুয়েশন ডিরাইভ। মোস্ট লাইকলি আমি করাইনি, আমি মোস্ট লাইকলি কিছু জায়গায় বলে দিয়েছি ব্ল্যাক বডির ক্ষেত্রে, যাক ঠিক আছে, ওটা করলে বুঝতে পারবে। মানে অত উদাহরণ দেখায়নি রেলে মানে। এবার বলছি তো মানে এবার পদ্ধতিটা আমার তোমারটাই বেশি ভালো লেগেছে, ভালো লেগেছে মানে, যেভাবে মানে পদ্ধতিটা যেভাবে করলে, ঠিক আছে অসুবিধা নেই। আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। হ্যাঁ এটা আমার আমি যারা আগেই দেখে নিত, দেখেছি। এটা বুঝলি, এটা তো আমার একটা পায়ে ব্যাপার পায়ে আছে যে পড়ে আমি জানি, থাকবি। যেটা তো না না সেটা তো একটা ব্যাপার আছে যে আমি ওই আর কি মানে মনে মানে এটা মানে ওই আর কি যে ভালো জিনিস মানে ওই আর কি যে একটা তো এটা কি বলে, ওটাই কি বলে আরে এক পাক্ষিক কথা, ওটা একটুখানি কাজ অল্প আছে, কিন্তু তা বাদেও মনে হলো যে স্ট্রাকচারালি তোমারটা মানে বোঝানোটা ভালো ভালো মানে এই আর কি। ওটা ডিস্টিংগুইশ করা মুশকিল যে কতটা ওটার আমার ল্যাঙ্গুয়েজের প্রতি তোর উম, হ্যাঁ 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 আহ, সেরকম একটা ব্যাপার। অভ্যস্ততার কতটা সত্যি, যাই হোক ঠিক আছে। আমরা হুম শুরু করি তাহলে। আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে, ধর ইন্টিগ্রেশন cos স্কোয়ার টু এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে cos স্কোয়ার আছে মানে আমি কোন দিকে যাওয়ার চেষ্টা করবো, এই ফর্মুলা গুলো দিয়ে আমি দেখি কোথায় আমার cos আচ্ছা স্কোয়ার আছে, তাহলে ওই টু কস টু 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 ঠিক কস আছে। টু এতে। তাহলে আমি হ্যাঁ আগে এটাকে সিম্পলিফাই করে নিই, তাহলে i ইকুয়ালস টু cos স্কোয়ার টু এক্স। তাহলে এটাকে আমি করতে পারি কি, হাফ ইন্টু 2 cos স্কোয়ার টু এক্স। সিম্পলিফাই করার ক্ষেত্রে আমাকে ওই আহ, এটা এরকম ইকুয়েশন লিখে নিতে হবে নাকি, শুধু কস স্কোয়ার টু এক্স কে ইকুয়াল টু এরকম এরকম করে লিখে তারপরে লাস্টে ইন্টিগ্রেশন সাইন তোর দিয়ে করে সুবিধার দিতে জন্য পারি। লিখে নিতে পারিস, তোর সুবিধার জন্য লিখে নিতে পারিস, না লিখলেও কিছু বলবে না। তাহলে তাহলে 2 cos স্কোয়ার টু এক্স কি হয়ে যাবে, ভালো করে যদি এখানে দেখি আমি, cos স্কোয়ার 2 cos স্কোয়ার এক্স সেটা হচ্ছে 1 প্লাস cos 2, ঠিক আছে, cos 2 থিটা যাই বল। তাহলে এখানে কিন্তু 2x আছে, খেয়াল রাখতে হবে, তাহলে সেটা দ্বিগুণ করতে হবে আমাকে।
তাহলে এটা হবে 1 cos প্লাস 2x কস 4x। বোঝা গেল না বোঝা গেল? ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা দেখো। ফর্মুলাটা ছিল হচ্ছে যে কস 2 থিটা সমান সমান 2 কস স্কয়ার থিটা মাইনাস 1। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, -1 বললে তাহলে এই মাইনাস 1টা এখানে চলে গেল, 1 প্লাস কস 2 থিটা হয়ে যাবে 2 কস স্কয়ার থিটা। এটা আমার 2 কস স্কয়ার থিটা আছে, থিটাটা আমার কি 2x। ঠিক আছে, তাহলে 1 ও প্লাস আচ্ছা। 4x। বোঝা গেল না হুম বোঝা গেল না? হুম হুম তাহলে এবার যদি গেল আমাকে গেল গেল। হুম, ইন্টিগ্রেশন করতে হবে। এবার যদি আমাকে ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx, সেটা কি হয়ে যাবে? হাফটা বাইরে চলে ডিএক্সটাকে এলো, লিখতে হবে না? অবশ্যই লিখতে হবে। 1 প্লাস cos 4x dx, এটাকে আমি জাস্ট দুটো টার্মে ভেঙে নেবো। হাফ dx প্লাস প্লাস cos 4x দিয়ে cos 4x dx। তাহলে এখান থেকে কি হয়ে যাবে আমার বল? প্রথম এটা x করলে কি হবে? হবে, এটা প্রথমটা করলে হবে x। x, তারপর এটা করলে 2 cos 2x এর যে ফর্মুলা সেটা হচ্ছে কেন লাগাবো না আমি cos, ওটাতে? cos থিটা, cos ax। ও cos, ও তাহলে cos তাহলে x তাহলে মাইনাস সাইন x, হ্যাঁ না মাইনাস সাইন না x। না না, 1 বাই a, 1/এটা কত এখানে? 1/4। হ্যাঁ, আর এখানে sin 4x। cos এর সাইন ইন্টিগ্রেশন 4x করলে আছে, sin, sin ইন্টিগ্রেশন করলে মাইনাস cos, মাইনাস হবে না? cos এর ইন্টিগ্রেশন করলে sin, sin এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos। কেন? ডেরিভেটিভ উল্টোটা না, ও ডেরিভেটিভে আচ্ছা সাইন আচ্ছা আচ্ছা করলে আচ্ছা কোনো চেঞ্জ হয় না, তাহলে ইন্টিগ্রেশনে cos এর করলে সাইন আসবে মানে মাইনাস আসবে না। বুঝতে পারলি না পারলি না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে তো, না ঠিক নেই? ঠিক আছে ঠিক আছে। তার সাথে একটা সি। হ্যাঁ, মনে হচ্ছে পড়ছে না পড়ছে না, বুঝতে হ্যাঁ বোঝা? মনে পড়েছে তো। হ্যাঁ, হ্যাঁ বোঝা গেছে তো। তাহলে 2 নম্বর ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ডিএক্স। তাহলে কিউব কোথায় ছিল আমার? বলছি এটা একটা কাজ করবে, একটা কাজ করবে। বল। এটা তো ওই ছবিটা তুলে একটু ইয়েতে দিয়ে দেবে, মানে যে ফর্মুলা গুলো লিখলে হ্যাঁ, ওটা একটা স্ক্রিনশট তুলে গ্রুপে দিতে হবে না? আপাতত এটা দেখে করার চেষ্টা কর, পরীক্ষায় দিয়ে দেবে ফর্মুলা তোকে। এই সব না সময় মানে সহজ, এখন, না এখনো মনে রাখার চেষ্টা কর, এখন করতে করতে মনে থাকবে, ওইটাই মনে থাকবে। আচ্ছা ঠিক আছে। কিছুতেই স্ট্রাগলটাকে ফেস করবে না যে একটু মনে করার চেষ্টা করবে না, ওটা না, থাকবে সামনে, দেখে নিবো একেবারে মিটে যাবে। কোথায় ছিল কিউব? কিউব কোথায় ছিল? কিউব ছিল ওই তো সাইন 3 থিটাতে। তাহলে সেটা ফর্মুলাটা কি ছিল মনে হচ্ছে? সাইন 3 থিটা কি ছিল ফর্মুলা? সাইন 3 থিটাতে কি একটা ছিল, 4 ছিল, 2 সাইন কিউব, তাহলে থ্রি সাইন এক্স সাইন কিউব। থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা ছিল, হ্যাঁ হ্যাঁ তাই তো? একবার দেখে নিই। হ্যাঁ ঠিক, হ্যাঁ 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 হ্যাঁ, তাই ছিল। এটাই ছিল। হ্যাঁ তাহলে তাহলে আমাকে যদি সাইন কিউব এখানে আনতে হয় তাহলে কি হবে এখানে? একটু ভালো করে একবারে করার চেষ্টা কর, সাইন কিউব থিটা মানে কি হবে এখানে? সাইন 3 থিটা মাইনাস 3 সাইন থিটা/4। সাইন 3 থিটা, ভুল করছিস, থ্রি ও সাইন আচ্ছা আচ্ছা। থিটা হ্যাঁ মাইনাস হ্যাঁ সাইন 3 থিটা/4। ঠিক হুম আছে, হুম হুম তাহলে সাইন হুম কিউব এক্স কি হুম। হয়ে যাবে আমার এখানে? একই রকম ভাবে 3 সাইন এক্স মাইনাস সাইন সাইন 3x/4। 3x/4। তাহলে দেখ তো এবার আমার ইন্টিগ্রেশন জাস্ট নর্মাল ফর্মে চলে এলো, করবো, সাইন হ্যাঁ এক্স হ্যাঁ। সাইন 3x আপনা আপনি ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন সাইন কিউব অফ, এক্স ডিএক্স, সেটা হয়ে যাবে 1/4। আমি দুটোকে একবারে ভেঙে লিখে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ থ্রি হ্যাঁ সাইন এক্স ডিএক্স মাইনাস সাইন থ্রি সাইন এক্স 3x ডিএক্স, হ্যাঁ ডি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। ঠিক আছে, প্রথম পার্টটা কি হবে হ্যাঁ বল? 3 - 3 cos x। আবার কি ভুল করছিস শুধু? ও না না, ঠিক আছে ঠিক আছে, -3 cos x। আর তারপর আবারটা কি হয়ে যাবে? তারপর ব্যাপারটা হবে -1/3 cos 3x। হ্যাঁ, তাহলে মাইনাস অলরেডি একটা আগে আছে, তাহলে ওই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে।
না, ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। প্লাস সি। ঠিক আছে, হুম হুম। সমস্যা নেই তো কোনো? না। বেশ। আচ্ছা, তারপরের অঙ্ক, পরের অঙ্ক কি আছে? সাইন 3x সাইন 4x ডিএক্স। ঠিক আছে, ইন্টিগ্রেশন করতে বলেছে। কি ফর্মুলা লাগানো সাইন যেতে পারে? থ্রি সাইন ফোর এক্স, হুম, দাঁড়াও দাঁড়াও দেখ। ও, সাইনে সাইন বি, সাইনে একদম, সাইন বি, হ্যাঁ এই ফর্মুলা। সাইন এ সাইন বি। তাহলে আই ইকুয়ালস টু সাইন 3x সাইন 4x। ঠিক আছে, তাহলে সাইন এ সাইন বি ফর্মুলা কি ছিল একটু মনে করার চেষ্টা কর। সাইন এ সাইন বি কোথায় ছিল? আরে বুঝতে পেরেছি, দাঁড়াও, বলছি তোমাকে। হুম, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি বাই টু। সাইন এ সাইন বি ছিল কস এর ফর্মুলায়, সাইন এর ফর্মুলায় ছিল না। ও হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, ও এবং হ্যাঁ হ্যাঁ সেখানে হ্যাঁ একটা মাইনাস ছিল উল্টো করে, মানে মনে কর কস হ্যাঁ 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 হ্যাঁ। এ মাইনাস বি, এ প্লাস মাইনাস বি ছিল। বল, বলার চেষ্টা কর কি ছিল। কস এ প্লাস মাইনাস বি ফর্মুলা, হ্যাঁ, কস এ কস বি হ্যাঁ, মাইনাস প্লাস সাইন এ সাইন বি। মাইনাস প্লাস সাইন এ সাইন বি। তাহলে সাইন এ সাইন বি কোথা থেকে এসেছিল? বললাম কি না, ঠিক বললাম, সাইন এ সাইন বি মাইনাস প্লাস কস এ কস বি না তো? না না, এটাই ছিল। তাহলে তাহলে সাইন এ সাইন বি আনতে হলে কি করতে হতো আমাকে? আমাকে কস এ মাইনাস বিটা আগে নিতে হতো, কারণ এ মাইনাস বিতে আছে এটা প্লাস ফর্মে। ঠিক আছে, তাহলে কস এ মাইনাস বিটা আগে নিতে হতো, হ্যাঁ মাইনাস হ্যাঁ কস এ প্লাস বি নিতে হতো। মাইনাস, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, বাই টু করতে হতো, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই এটা তো বাই টু করতেই হবে। তাহলে বাই টুটা আমি বাইরে রেখে দিই। তাহলে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, আচ্ছা কস এ মাইনাস বি কস এ প্লাস বি, কস এ মাইনাস বিটাকে বি মাইনাস এ করে মাইনাসটাকে বাইরে নিয়ে না, কস মাইনাস আহ, এক্স মানে তো কস এক্স, কস তো ইভেন ফাংশন। হ্যাঁ। যেটা খুশি কর না তুই, 3x মাইনাস 4x কর, 4x মাইনাস 3x কর, এটা এসে যায় না। মাইনাস কস এ প্লাস বি, এসে যায় না কেন বললে যেন? কারণ কস অফ মাইনাস এক্স ইকুয়ালস টু কস অফ এক্স। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সাইন অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন অফ এক্স। মনে কর হ্যাঁ কসের হ্যাঁ গ্রাফ বুঝতে কিরকম ছিল? হ্যাঁ হ্যাঁ, ওই ওই রকম উপর থেকে উঠছে। ঠিক আছে, আরে তাই তো। আর সাইনের গ্রাফ কিরকম ছিল? এটা ওই ওপর ফেস দিকে নামছে, হ্যাঁ উপর থেকে তাহলে এটা নামছে। মাইনাস একই জিনিসের, সরি সরি সরি, ভুল করছি। সরি, আমি ভুল করেছি। সাইনের গ্রাফটা উপর থেকে নামবে আর কসের গ্রাফটা নিচ হ্যাঁ থেকে হ্যাঁ উঠবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কসের গ্রাফটা এরকম, সাইনের গ্রাফটা এরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তাহলে যদি যদি কোনো কিছু জাস্ট মিরর ইমেজ হয় এই পাশ আর এই পাশটা, তাহলে সেটা ইভেন হুম ফাংশন। আর যদি মিরর হুম ইমেজ হয় আবার একটা উল্টো দিকে এইটার সাথে একটা মিরর ইমেজ দিতে হয়, তাহলে এটা তাহলে অড ফাংশন। সাইন ফাংশন, কস ফাংশন, কস ফাংশন। তাহলে তাহলে এখানে বসাই। তাহলে হাফ হুম, কস 3x মাইনাস 4x টাকে আমি জাস্ট কস মাইনাস এক্সটাকে জাস্ট কস এক্স লিখতে পারি। কস এক্স লিখে নেবো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর এটা কস। কস সেভেন এক্স। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন সাইন 3x সাইন 4x, এটা কি লিখবো? হাফ হাফ হাফ, একবারে ইন্টিগ্রেশন, বসিয়ে দিই নাকি কস এ কস বি মাইনাস বি ফর্মুলা? বল প্রথমটা কি হবে? প্রথমটা কি হবে? না না, আমি বলছি যে হুম, এটা কি ওরকম করা যায় না? না এরকম না, ওটা তো দুটো আলাদা, মানে কস এ মাইনাস কস বি একবারে ওরকম করা যায় না? হ্যাঁ করতেই পারি, মানে ফাইনালি তো এইভাবেই করবি তুই, ভেঙে নিয়েই করবি নাকি? হ্যাঁ মানে ভাঙতে হবে সে সব প্রত্যেকটা টার্মকে আলাদা করে, তাই তো? না ভেঙে মানে, মানে ইন্টিগ্রেশন যদি তোদের এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার থাকে তুই কিভাবে করবি? এক্স কিউবটাকে লিখবি এক্স টু দি পাওয়ার 4/4, এক্স স্কোয়ারটাকে লিখবি এক্স কিউব বাই 3। তো তুই তো ভেঙে ভেঙেই করছিস আর দুটো টার্মে আলাদা আলাদা করে, নাকি করছিস না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে এইটাকে ওইটা করা মানে ভুল, মানে মানে আমি বলছি যে কস এক্স মাইনাস কস সেভেন এক্সটাকে যদি আমি কস এ মাইনাস মানে কস এ মাইনাস কস বি ফর্মুলায় ফেলি তাহলে মানে। কসে মাইনাস কত হবে ফেলে তো আবার এখানেই চলে আসবে ঘুরে ফিরে জিনিসটা। তাতে এটা ও তো করা আচ্ছা যাবে না ইন্টিগ্রেশন। আমি কেন ও এটা নিয়ে আচ্ছা এলাম যে এইটা করতে পারবো আমি আলাদা আলাদা করে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বল। কস এক্স হবে হচ্ছে সাইন এক্স। কস এক্স হবে জাস্ট সাইন এক্স,
আর এটা কি আর হয়ে যাবে? ওটা হবে মাইনাস সাইন 7x। 1/7 1/7 মাইনাস সাইন 7। হ্যাঁ প্লাস সি। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, 4 নম্বর কি আছে? 4 নম্বর আছে সাইন স্কোয়ার 3x কস 4x। এবার বল, বুদ্ধি লাগে একটুখানি। সাইন 3 থিটার ফর্মুলা না, মানে ওই 3 থিটা দিয়ে মানে হয়েছে। না সাইন না। 3 থিটা তো সাইন কিউব চলে যেত। সাইন 3 থিটাতে সাইন কিউবে যাচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ, সাইন স্কোয়ার 3x কস 4x। দুটো হুম। টার্মকে আলাদা করে কিছু করতে হবে। দাঁড়াও, সাইন টু সাইন স্কোয়ার ওটাকে আলাদা একটা ফর্মে, আর কস 4x টাকে আলাদা একটাতে নিয়ে যেতে হবে, আমাকে ফাইনাল তাই উদ্দেশ্য কি, তো? আমাকে সাইন আর কস এইভাবে রাখতে হবে, ঠিক আছে? মানে গুণ টুন থাকলে হবে না। মানে সাইন স্কোয়ার যেটাকে, ওটাকে সাইন ওই সাইন স্কোয়ার যে ফর্মুলা ওখানে একটা নিয়ে যেতে হবে, মানে এই টার্মটাকে ওইদিকে নিয়ে যেতে আচ্ছা, হবে, আর সাইন এই স্কোয়ারটা আমি টার্ম কোথায়, সাইন স্কোয়ারটা আমি কোথায় দেখেছি? সাইন স্কোয়ারের ফর্মুলা বা জাতীয় জিনিস সাইন টু কোথায় থিটা দেখেছি? আছে, সাইন টু থিটা সাইন আছে। 2 থিটাতে সাইন ইন্টু কস ছিল, ঠিক আছে? সাইন স্কোয়ার কোথায় ছিল মনে কর? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। হ্যাঁ, তাহলে 1 - 2 সাইন স্কোয়ার থিটা কোথায় ছিল মনে কর? কস 2 থিটার ফর্মুলায়। মনে পড়ছে না হ্যাঁ পড়ছে হ্যাঁ না? তাই তো। হ্যাঁ হ্যাঁ। তাহলে হুম। 1 - 2 সাইন স্কোয়ার থিটা যদি কস 2 থিটা হয়, তাহলে সাইন স্কোয়ার থিটার মান জাস্ট কি হবে? কস টু 1 - cos 2 থিটা/2। তাই তো। হ্যাঁ, এটাকে ভাঙাতে হবে এইটাতে। তাহলে আমি আর যদি এটাকে ভাঙাই, দেখ এইটার সাথে যখন যখন এইটার সাথে কস 4x গুণ হবে, এই টার্মটা জাস্ট একটা কস হয়ে যাবে। এই টার্মটা কস সামথিং ইন্টু কস সামথিং হয়ে যাবে। সেই কস সামথিং ইন্টু কস সামথিং কে আবার আমি ভাঙতে পারি জাস্ট এইরকম করে, কস সামথিং ইন্টু কস সামথিং কে জাস্ট আমি আবার দুটো ফর্মে ভাঙতে পারি। বুঝতে পারছিস না হ্যাঁ পারছিস না? ফাইনাল উদ্দেশ্য আমার হ্যাঁ। সাইন কস টার্মগুলোকে আলাদা করা, সিম্পল এজ দ্যাট, ঠিক আছে? তাহলে হুম। সাইন স্কোয়ার 3x আমি কি লিখতে পারি? 1 - cos স্কোয়ার 6x/2 ইন্টু কস 4x। কস তাই তো। স্কোয়ার 6x না কস 6x হবে? সরি, cos 6x এটা চাই। তাহলে আবার এটাকে রেখে দিই। তাহলে এবার গুণটা আমি করে দিই, আমি হাফটা বাইরে নিয়ে নিই। cos 4x মাইনাস cos 6x 6x কস 4x। cos 4x। আচ্ছা, এবার এটা তো ইন্টিগ্রেশন আরামসে হয়ে যাবে ডিরেক্টলি, যদি হুম ইন্টিগ্রেশন করতে চাই। এই যে ইন্টিগ্রেশনে আমাকে আবার ভাঙতে হবে, কারণ cos ইন্টু cos আছে। তাহলে হুম। cos a cos b ফর্মুলায় আমাকে ভাঙতে হবে, ঠিক আছে? cos a cos b ফর্মুলা কি ছিল? কস এর ফর্মুলা ছিল উপরে যেটা করেছি সেটা তো। হ্যাঁ, cos a cos b কোথায় রেখেছি আমি? কস বি দেখেছি cos a প্লাস বি, মানে cos a প্লাস বি তে, বা cos a মাইনাস বি তে। একদম। তাহলে আমাকে হুম। তাহলে আমাকে cos a প্লাস বি মাইনাস a মাইনাস বি। প্লাস এ মাইনাস বি, প্লাস এ হ্যাঁ মাইনাস বি সেটা তো করলে এই এই সাইন চেঞ্জ আছে এইখানটায়, তখন আমি এই দুটোকে প্লাস হিসেবে নেবো, কস ও এ। আচ্ছা আচ্ছা, অলরেডি সাইন আছে, তাহলে প্লাস হিসাবে নিতে হবে। ওটা কেটে যাবে, ঠিক আছে, ওটা কেটে যাবে। প্লাস যদি আমি কস এ মাইনাস বি লিখি, হ্যাঁ। তাহলে সাইন চেঞ্জ যে জায়গাটা আছে সেই আচ্ছা। জায়গাটা কেটে যাবে, ওটা থেকে যাবে। তাহলে হাফ, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে হাফ কস এ প্লাস বি বাই 2 ছিল হুম, কি আমার? প্লাস কস। না, কস এ প্লাস বি, জাস্ট কস এ প্লাস বি মানে হচ্ছে কস 10x প্লাস কস 2x। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্মুলাটা কি লিখে দেবো? বুঝতে পেরেছি। না না, বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে কস এ প্লাস মাইনাস বি হচ্ছে কস এ কস বি মাইনাস প্লাস সাইন এ সাইন বি। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা আমার? cos 4x মাইনাস হাফ cos 10x হ্যাঁ। মাইনাস হাফ cos 2x। তাই তো। হুম, হ্যাঁ হ্যাঁ, হুম। এটাই দাঁড়ালো। তাই এবার ইন্টিগ্রেট করবো আমি। আমি আর ইন্টিগ্রেট হ্যাঁ, করে দেখাচ্ছি না, বারবার করে একই জিনিস লিখে। এটা ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে? cos 4x টা হবে হচ্ছে গিয়ে 1/4 sin 4x। আর তাহলে হাফটা ওটা থাকলো হবে, 1 হাফটা বাই থাকলো। ফোর সাইন 4x। তারপরে
1/20 সাইন 10x, আর হুম, এটা হবে 1/4 সাইন 4x, সাইন 2x। লাস্ট একটা প্লাস সি। অবশ্যই, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, সমস্যা নেই হ্যাঁ কোনো। হ্যাঁ। না না এরকমই না, আরেকটা জিনিস, সেটা হচ্ছে চার্জে বসি না, চার্জে বসি না। হুম, উম, হুম, আচ্ছা, তারপরে অঙ্ক কি আছে? তারপরে অঙ্ক আছে সাইন এক্স, লিখি কস 3x সাইন 5x ডিএক্স। কিভাবে করবো, বুদ্ধি লাগা। উম, উম, ওই তো, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, সাইনে সাইন বি, আর ওটাকে কস 3 থিটা, মানে সাইন এক্স সাইন 5x এটাকে একদিকে নিয়ে এসে আর কস 3 থিটাকে ওদিকে নিয়ে যাও। করতে পারি সেটা আমি আরো মানে জেনারেল উপায় কি করতে পারি, আমি যখন দুটো থাকছিল তখন কিভাবে ভাঙাচ্ছিলাম, যখন দুটো ছিল ভাব এটা নেই, তখন কিভাবে ভাঙাচ্ছিলাম, সাইনে কস বি ফর্মুলা ফেলছিলাম, সামথিং হ্যাঁ সাইন মানে একটা সাইন একটা কসে চলে হ্যাঁ আসছিল যোগ বিয়োগ ফর্মে। হ্যাঁ তিনটে আছে, তো আমি দুটোকে আগে ভাঙাবো, একটা সাইন একটা কসে চলে আসবে, তারপর এটাকে গুণ করব, আবার দুটো দুটো টার্ম চলে আসবে, আবার ওই দুটোকে ভাঙাবো। মানে এইটাকে যদি আমার এরকম হয় সাইন সামথিং কস সামথিং প্লাস মাইনাস হোয়াট এভার, আবার সাইন বাই 5x, আবার এটা দিয়ে ও, যদি গুণ করে বুঝেছি দিই আবার বুঝেছি, দুটো দুটো, গুণ করে আবার দুটো টার্ম আসবে, আবার ভাঙিয়ে আবার আবার একটা হ্যাঁ, যোগ করবে, একটা তাহলে টোটাল টার্মে চারটে টার্ম মানে। চলে আসবে আমার, একদম একদম। হ্যাঁ তাহলে সাইন এক্স কস 3x সাইন ফাইভ হ্যাঁ এক্স সাইন 5x টাকে আমি বাইরে রাখি আগে, তাহলে সাইন এক্স কস 3x, তাহলে সাইন এ কস বি ফর্মুলা কি ছিল, সাইন এ কস বি সাইন এ কোথায় প্লাস লিখেছিলাম, বি মাইনাস সাইন এ মাইনাস বি। প্লাস প্লাস করে করি আমি, খেয়াল রাখ, কারণ সাইন এ কস বি একই জিনিস ছিল দুটো, সাইন এ কস বিটা প্লাস করি কেন করা দরকার, কারণ এই টার্মটা আমি নিই না আসলে, মানে আমি এই টার্মটাকে শুধু দেখার চেষ্টা করি, এই টার্মটা হচ্ছে জাস্ট মাইনাস অফ এই টার্মটা, মানে কি করে বোঝাই আমি, দাঁড়া সাইনে দাঁড়া সাইন, একটু বোঝা দাও না, আমি একটু দেখে নিই, আমি বুঝে নিচ্ছি, দাঁড়া। হুম হুম হ্যাঁ, প্লাস করতে হবে, ঠিকই আছে। হুম আগেরটা তো প্লাস করছিলাম, ওটা ওটা অন্য কারণে প্লাস করছিলাম না। আরে আরে। হুম, ভালো করে দেখ তাহলে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, বাইরে একটা অবশ্যই হাফ আছে, তাহলে সাইন এ প্লাস বি করলে কি হবে, 4x প্লাস সাইন এ মাইনাস বি মানে এক্স মাইনাস 2x, কিন্তু খেয়াল রাখতে হবে সাইনের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ সাইনটা ম্যাটার করে যায়, ঠিক হ্যাঁ আছে, সাইন 5x, তাহলে হাফ সাইন 4x মাইনাস সাইন 2x সাইন 5x, তাই তো হ্যাঁ নাকি, তাই না, হ্যাঁ সাইন অফ মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস সাইন অফ এক্স, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, গুণ করে দিয়ে সাইন 4x সাইন অফ মাইনাস হ্যাঁ, ঠিক এক্স আছে। হচ্ছে মাইনাস সাইন অফ এক্স, হ্যাঁ তাহলে এবার গুণ করে দিই সাইন 4x সাইন 5x হ্যাঁ, মাইনাস সাইন টু মাইনাস এক্স সাইন ফাইভ। সাইন 2x সাইন 5x, এবার সাইনে সাইন বি ফর্মুলা ফেলতে হবে আমাকে দুটোকেই, সাইনে সাইন বি ফর্মুলা কি সাইন হবে, এ সাইন, দাঁড়া বলছি বলছি। আহ, বলছি একটু দাঁড়া। হুম, মাইনাস কস বি মাইনাস এ প্লাস কস এ, এ প্লাস বি। আচ্ছা একটু মনে করার চেষ্টা করি আমি, মাইনাস কস মাইনাস এ কস প্লাস মাইনাস এ বি, মাইনাস বি প্লাস কস এ প্লাস বি। আস্তে আস্তে আস্তে, তাহলে এটা ছিল কস এ আচ্ছা, কস বি হ্যাঁ মাইনাস প্লাস সাইন এ সাইন বি, হ্যাঁ হ্যাঁ তার মানে আমাকে
কস এ মাইনাস বির আগে নিতে হবে যাতে এটা প্লাস ফর্মে থাকে, মাইনাস হুম কস এ প্লাস বি নিতে হবে। হুম ঠিক আছে, তাহলে হুম। হাফ আমার এটার জন্য একটা অলরেডি হাফ থাকলো, তাহলে কস এ মাইনাস বি আগে নিতে হবে। কস হ্যাঁ এ আমি মাইনাস ওটাই বি, বলেছি, কস এ মাইনাস বিটাকে প্লাস। আমি বি মাইনাস এ মাইনাস বি ম্যাটার করছে না কসের ক্ষেত্রে, তাহলে জাস্ট এক্স। ঠিক আছে, তাহলে আমি ওখানে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তাহলে ওখানে তো যে, হ্যাঁ ঠিক আছে। মাইনাস কস এ প্লাস বি, তার মানে হচ্ছে কস 9x। তাই হলো তো নাকি হলো না? হ্যাঁ তাই হলো। না বুঝতে পারলে বল রে। আরে বুঝেছি তো, আমি কি ঠিক বলেছিলাম প্রথমে? তুই কি বলছিলিস আমি বুঝতে পারছিলাম না, তুই বোধহয় এ প্লাস বিটাকে আগে বলছিলিস। এ প্লাস বিটা আগে নয়, এ মাইনাস বিটা আগে। এ মাইনাস বি, আমি বি মাইনাস এ ভাগ করে বলছিলাম মনে হয়, কি এ একটা মাইনাস বি ভেবে বি গেল। মাইনাস এ ম্যাটার করছে না কসের ক্ষেত্রে। হ্যাঁ এটা কথা তো ম্যাটার করতে হবে, সুবিধা আছে। তাহলে হাফ, আচ্ছা। তারপরে টার্মটা কি হবে বল, চুপ করে বল। ও আচ্ছা, সাইন এ সাইন বি, তাই তো? হুম, তো একই তো আছে তাহলে তো। ও সেটা সাইন, বল। হ্যাঁ হ্যাঁ, সাইন সাইন না কস। কস। হ্যাঁ। ও আচ্ছা, কস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কস 3x, হ্যাঁ, কস 7x। মাইনাস। ও আচ্ছা, মাইনাস হয়। ঠিক আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ আমি দুটোরই হাফকে বার করে নিতে পারি। হ্যাঁ। কস এক্স মাইনাস কস 9x মাইনাস কস 3x প্লাস কস 7। 7x। এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? ইন্ডিকেশনটা, ইন্ডিকেশনটা করতে হবে না আর, এখন আমি এটা পারবো। আচ্ছা বল, তুই বল। আচ্ছা, কস এক্সটা হচ্ছে সাইন এক্স 1/4, হুম, তাড়াতাড়ি ওয়ান বল। বাই ফোর সাইন এক্স মাইনাস, মাইনাস 1/9, 1/9 সাইন 9x, মাইনাস 1/3 সাইন 3x, হুম, প্লাস 1/7 সাইন 7x, তারপর তারপর প্লাস সি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেখি ঠিক করলাম কিনা আমি। উম, হুম হুম, এটা ঠিক আছে, চল, সুন্দরই করছি আমরা। সাইন কস হয়ে গেল আমাদের, এবার আমরা একটু ট্যান নিয়ে খেলবো, ট্যান সেক নিয়ে। এটা কত নম্বর হলো, 5 নম্বর, 6 নম্বর। 6 নম্বর ইন্টিগ্রেশন আছে ট্যান থিটা বাই কট থিটা ডি থিটা। ঠিক আছে, আমি ট্যান আর সেকের ক্ষেত্রে আমি কি জানি একবার আবার জানা জায়গায় ফিরে যাই। জানি হচ্ছে সেক স্কোয়ারের জানি, সেক ট্যান জানি, কোসেক স্কোয়ার জানি, কোসেক কট জানি। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। সেক স্কোয়ার জানি, সেক ট্যান জানি, কোসেক স্কোয়ার জানি, কোসেক কট জানি। তাহলে আমাকে কিন্তু আবার এই জাতীয় ফর্মে নিয়ে যেতে হবে, আর নইলে সাইন কস জাতীয় ফর্মে নিয়ে যেতে হবে, সিম্পল সাইন কস। ঠিক আছে, বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে প্রশ্ন হচ্ছে ট্যান বাই কটটাকে কোথায় নিয়ে যাবো। যদি আমি সাইন কসে ভাঙি, তাহলে ট্যানটা হচ্ছে সাইন বাই কস, আর এটা হচ্ছে কস বাই সাইন। ঠিক আছে, হুম তাহলে উপরে হুম চলে গেলে হবে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। হুম সাইন হুম। স্কোয়ার বাই কস স্কোয়ারটা কি জিনিস? সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে কি, এটা কি লিখতে পারি আমি? 1 মাইনাস, না, সাইন। ট্যান স্কোয়ার থিটা ও, লিখতে পারি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যান্স করছি। জল খেয়ে নিবি একটু জানি তুই। না আরে এত, এই ওই দিকগুলো আদতে আদতে নর্মালটাই ভুলে গেছি। যে কিন্তু ট্যান স্কোয়ার থিটা তো আমি ইন্টিগ্রেশন জানি না, কিসের জানি? সেক্স স্কোয়ার থিটা, না, তাহলে কট হ্যাঁ, স্কোয়ার, কট সেক্স স্কোয়ার স্কোয়ার জানি থিটা না, জানি। সেক স্কোয়ার থিটা জানি, তাহলে সেক্স স্কোয়ার ট্যান। থিটা তো 1/tan থিটা, না, ভুলভাল বলছি। না সেক্স স্কোয়ার। সেক স্কোয়ার হ্যাঁ মাইনাস ট্যান স্কোয়ার মানে হচ্ছে 1। হ্যাঁ, তাহলে ওখান থেকে আমি সেক স্কোয়ার নিয়ে চলে আসতে পারি ওকে, সেক্স স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার মানে 1 না, তাই না? কি ছিল? সেক এক্স ট্যান এক্স মানে 1/a সেক এক্স ছিল। আরে ওটা ইন্টিগ্রেশনের কথা বলছি না আমি, নর্মাল ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটির কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে ট্যান স্কোয়ার থাকলে আমি সেটাকে সেক স্কোয়ার নিয়ে চলে আসতে পারি তো, 1 প্লাস সেক স্কোয়ার থিটা করে।
হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আমি ওই বুঝেছি পথে বুঝেছি। এগোবো, ঠিক আছে? তাহলে আচ্ছা, ও কত কিছু মাথায় রাখতো। ওই জন্য ওটা করে 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 করেই জাগলিংটা অভ্যেস আসবে। ওইটা হেল্প নিয়ে আসবে না। দেখ, বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না, দেখ, এটাতে আরে গুণ হ্যাঁ করে দিলে বুঝতে কি হয়ে পারছি। যাবে? হুম সাইন হুম, স্কোয়ার সাইন থিটা বাই স্কোয়ার কস স্কোয়ার থিটা থিটা। মানে ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা তো এমনি হতো, কট থিটা মানেই তো ওয়ান আচ্ছা, বাই কট থিটা মানে ট্যান স্কোয়ার। এত কিছু লেখা কিন্তু। সেটা তুই বলতে পারিস না, আমি মিস করছি, তুই তো বলতে পারিস। আরে এটাও লেখা দরকার নেই, ঠিক আছে যাই হোক। তাহলে ট্যান স্কোয়ার থিটা কি করতে পারি? ওয়ান, ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস থিটা, এক্স স্কোয়ার, ওয়ান ওয়ান প্লাস প্লাস এক্স। এক্স স্কোয়ার থিটা। এবার আমি ইন্টিগ্রেশন করতে পারবো, হুম, ঠিক আছে? কিভাবে করবো? পারবো। ও ইন্টিগ্রেশন তো ট্যান পারবো। থিটা কট থিটা ডি থিটা, হুম, এটা করলে কি হবে? ওয়ান প্লাস প্লাস এক্স স্কোয়ার থিটা, তার মানে ডি থিটা। ওয়ান এর ইন্টিগ্রেশন করলে কি হবে? মানে বেসিক্যালি ডি থিটা ইন্টিগ্রেশন করলে কি হবে? থিটা, থিটা। আর সেক্স স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন করলে কি হবে? ওয়ান বাই এ ট্যান থিটা। একটু ভুল হলো, এটা ওয়ান প্লাস সেক্স স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হবে। সেটাই তো বলছিস। কারণ সেক্স স্কোয়ার, থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে ওয়ান, নাকি? না ঠিক আছে, এইটা, তো এটা হবে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে সেক্স স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন করলে কি হবে? টেন থিটা। আর ডি থিটা ইন্টিগ্রেশন করলে কি হবে? জাস্ট থিটা প্লাস হুম, সি। বোঝা গেল না, বোঝা গেল না? হ্যাঁ গেল গেল। ব্যাস, পরেরটা চলো, ঘুরতে ঘুরতে। আচ্ছা, পরেরটা কি আছে? সিক্স স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে? তাহলে আবার আমি করার চেষ্টা করবো, এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করবো। কি করে করতে পারি বল, একটু ভেবে বল, বুঝলে না? সিক্স স্কোয়ার থিটা কে, সিক্স স্কোয়ার থিটা মানে তো ওয়ান বাই টেন, মানে টেন থিটা, সিক্স স্কোয়ার থিটা মানে টেন থিটা। বেটা ভুলভাল বলছে। ও ওটা তো যোগ, যোগের সময় দাঁড়া দাঁড়া। সিক্স স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা, সিক্স স্কোয়ার, আগে আমাকে বল দেখি সেক্স স্কোয়ার থিটা মানে কি? সেক থিটা মানে কি? ওয়ান বাই হোয়াট? সিক্স, হ্যাঁ সিক্স স্কোয়ার থিটা, সেক হ্যাঁ থিটা মানে ওয়ান ওয়ান বাই হোয়াট? সেক থিটা কস জাস্ট। থিটা। হ্যাঁ, তো সেটা বল, মানে কি ভুলভাল? না মানে সেক এটাকে এইভাবে এইভাবে লেখা যায় না, সেক্স স্কোয়ার থিটা মানে হচ্ছে ওই যেটা আগের মতো ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর কোস হুম, স্কোয়ার থিটাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থিটা, মানে কি ওই ওই যে নর্মাল ট্রিগোনোমেট্রিক সূত্র। বল বল কি বলতে চাইছিস বল। আর ওই তাহলে তো আগেরটা যেটা করলে সেক্স স্কোয়ার থিটার যে ফর্মুলাটা বসালে ওখানে। সেক্স স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা, ও মানে তুই বলছিস ডিরেক্ট ইন্টিগ্রেশন করে দেবো? কি করে করবো, তো গুণ আছে। আরে ওয়ান প্লাস এটা আর ওয়ান মাইনাস এটা, কিছু একটা হবে তো, সেক্স স্কোয়ার থিটা ওখানে কিছু একটা আছে না। এই কিছু একটা করে হারিয়ে যাচ্ছে। আরে ওই, আরে নর্মাল আগেরটা যে ট্যান স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এই যে যেটা। হ্যাঁ, তাহলে তুই বলছিস এটাকে ব্যবহার করবো, এটাকে ব্যবহার করলে সেক্স স্কোয়ার হ্যাঁ থিটার মান কি আসবে? ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, তাই তো? হ্যাঁ 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 তাহলে হ্যাঁ। লিখি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। আর কোসেক স্কোয়ার থিটা কি করবো, রেখে দেবো না রাখবো না? ওটার একটা ফর্মুলা আছে না, ভুলে গেছি। আচ্ছা, ওটাও ফর্মুলা, ওটার ফর্মুলা হচ্ছে যে কোসেক কোসেক ওটা মাইনাস কট, যত সম্ভবত কোসেক স্কোয়ার কট, মাইনাস কট কট স্কোয়ার থ্রি, থিটা হ্যাঁ সমান। হ্যাঁ তো হ্যাঁ কোসেক স্কোয়ার হ্যাঁ। থিটা হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, বোধ এরকম কিছু একটা। এখান থেকে কিছু করা যাবে না না? তো এখানে গুণ করলে কি হবে? একটা হবে ওয়ান, একটা হবে টেন স্কোয়ার থিটা, একটা হবে কট স্কোয়ার থিটা, একটা হচ্ছে টেন কট, টেন স্কোয়ার কট স্কোয়ার। তো করে কি করে আমি হুম, একটা পুরো জানি না, শুধু ওয়ানটা জানি, ঠিক আছে? তাহলে আমি যদি মানে তো আমি তোর পথেই গিয়ে যদি আমি এটাকে রেখে দিতে পারি কোসেক স্কোয়ার থিটা ফর্মে, তাহলে বোধহয় আমি একটা রাস্তা পাই। কিভাবে রাস্তা পাই? কোসেক স্কোয়ার থিটা প্রথম টার্মটা, তারপরে ট্যান স্কোয়ার থিটা দুটোই কোসেক টার্ম স্কোয়ার। থাকবে তো। হ্যাঁ দুটো টার্মটা ইম্পর্টেন্ট, দুটো টার্ম থাকবে। ট্যান স্কোয়ারের উপরে একটা সাইন স্কোয়ার আছে বাই কস স্কোয়ার। কোসেক স্কোয়ারের নিচে একটা সাইন স্কোয়ার আছে। তাহলে এই সাইন স্কোয়ারটা এই সাইন স্কোয়ারের সাথে কাটবে, হ্যাঁ, নিচে ওয়ান শুধু বাই কস স্কয়ার, ওয়ান বাই কস স্কোয়ার ওয়ান মানে বাই সেটা সেক্স স্কোয়ার। সেক্স স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন স্কয়ার। জানি আমি, তাই হ্যাঁ তো? তাহলে কোসেক হ্যাঁ স্কোয়ারও হ্যাঁ জানি, সেক্স স্কোয়ারও জানি, তাহলে একটা উপায় হতে পারে, হ্যাঁ ঠিক আছে? তাহলে হ্যাঁ। একটু বুদ্ধি লাগাতে হবে, বারবার করে বলছি, আমাকে কিন্তু এখানে নিয়ে যেতে হবে এমন একটা জায়গায় যেখানে আমি ইন্টিগ্রেশনটা জানি।
তাহলে কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন জানি, ওটাকে আমি কিছু ছোবো না। প্লাস এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার মানে হচ্ছে 1/sin স্কোয়ার থিটা। তাহলে এটা পড়ে থাকবে কোসেক স্কোয়ার থিটা প্লাস 1/cos স্কোয়ার থিটা, তার মানে জাস্ট সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, কোসেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা। তাহলে এবার ইন্টিগ্রেশন করলে কি হবে, এটাকে আমি জাস্ট আই দিয়ে কোসেক লিখছি। কোসেক স্কোয়ার হচ্ছে মাইনাস কট, ঠিক আছে, মাইনাস কট কট থিটা। থিটা আর সেক স্কোয়ার হচ্ছে প্লাস ট্যান প্লাস ট্যান থিটা। প্লাস সি। ঠিক আছে, ট্যান থিটা মাইনাস কট থিটা প্লাস সি। বুঝা গেল না, বুঝা গেল না? বুদ্ধি গেল। লাগাতে হবে, একটু বুদ্ধি লাগাতে হবে। হ্যাঁ, বুদ্ধি দিমাগ লাগাতে হয়, সেটা জানি। হুম। আচ্ছা, এবার আমরা একটু থামি, তারপর আমরা শুরু করবো। ছোট্ট ব্রেক। আচ্ছা। আমরা ছিলাম হচ্ছে এইখানটাতে। হ্যাঁ, তাহলে এবার আমরা পরবর্তী টাইপের অঙ্ক শুরু করি, মানে আবার ট্রিগোনোমেট্রির বিভিন্ন ভার্সন আমরা করবো আজকে। আমরা কত নম্বরে ছিলাম? আমরা 7 নম্বর, 8 নম্বর। 8 নম্বর বলেছে এটা আমি একটা করাচ্ছি, আরেকটা নিজে করে নিতে পারবি। 1 + cos x dx/1 + cos x। ঠিক আছে, আর এটারই আরেকটা ভার্সন হতে পারে dx/1 + sin x। সিম্পল ভাবে করে নিতে ওয়ান পারবো এটা। মাইনাস কস এক্স, ওয়ান মাইনাস সাইন এক্স হবে। একই, হ্যাঁ, একই রকম, একই রকম। সেটা প্লাস মাইনাস, হ্যাঁ, ওটাও আরেকটা ভার্সন হতে পারে। ঠিক আছে, এটা কিভাবে করা যেতে পারে, বুদ্ধি দে একটুখানি। কি করবো? হুম। উপরে তো, উপরে কি আছে? ডিএক্স মানে ওয়ান আছে। হুম। আচ্ছা, তাহলে 1 + cos x এর আমাকে ডিরেক্ট কোনো ফর্মুলা নেই, মানে এর আমি কস স্কোয়ার, এটাকে তাহলে আমাকে এটা একটা স্কোয়ার করতে হবে। তাহলে এ প্লাস এ মাইনাস মানে এ ওয়ান মাইনাস কস এক্স দিয়ে গুণ করবো উপরে নিচে। হ্যাঁ, সেটা করতে পারি আমি। সেটা সেটা হচ্ছে জেনারেল উপায়। ঠিক আছে, এটাকে আমি 1 - cos x দিয়ে গুণ করলে এটা 1 - cos² x হয়ে যাবে, যেটা সাইন স্কোয়ার হ্যাঁ, এক্স চলে ওটা যাবে, একটা যেটা দিয়ে ফর্মুলা, ডিরেক্ট ভাগ করে দিতে পারবো। আছে। এই হ্যাঁ। ক্ষেত্রে আরেকটা আছে, দেখে দিচ্ছি আমি, একটু করে নিই আগে। তাহলে 1 - cos x দিয়ে যদি আমি গুণ করি, এটা হয়ে যাবে 1 - cos²x, কারণ ওয়ান হ্যাঁ, মাইনাস কস এক্স ইন্টু 1 + cos x মানে 1 - cos²x। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল সাইন স্কোয়ার এক্স, হ্যাঁ, ভাগ করলে হয়ে যাবে cos x²x মাইনাস মাইনাস কট স্কোয়ার। না না, cot স্কোয়ার কট এক্স সাইন কট এক্স বাই ওয়ান মাইনাস সাইন। cot x ইন্টু cot x বাই sin x মানে cot x cos x। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবার তো cos x স্কোয়ারের জানি, cot cos x এর জানি। ঠিক আছে, cos x স্কোয়ারে করলে হবে কোসেক স্কোয়ারের করলে হবে মাইনাস কট, আর cot cos কে মাইনাস করলে হয়, কট কোসেক করলে মাইনাস কোসেক। তাহলে ওটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস সি থাকবে। ঠিক আছে, সাইন এরটা ওইভাবে করতে হবে, এটা জেনারেল উপায়। আর cos এর ক্ষেত্রে মানে এইটা থাকলে এটাকে আরেকভাবে করা যেতে পারে। জাস্ট আমি বলে দিচ্ছি, আমি মুছে দেবো এটা করে, কিন্তু সেটা হচ্ছে যে এইটাকে যদি আমি 1 + cos x টাকে আমি ভাবতে পারি তো, যে cos 2 × x/2। তাহলে cos 2 থিটার ফর্মুলা কি? cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos² থিটা, মানে 2 cos² x/2 -1। এই -1 এর সাথে এটা কাটলো, 1/2, 1/cos² মানে হচ্ছে sec²। তুমি এখানে কি লিখেছো প্রথমে? কস 2 × x/2। কসটায়। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ। sec²থিটার ফর্মুলা তো আমি জানি, tan। ঠিক আছে, এটাকে ইন্ডিকেট করলে হয়ে যাবে তো হাফ ইন্টু sec² ax আছে, এটা হচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে tan x/2 ভাগ হাফ, এই হাফ হাফ কাটবে, তাহলে জাস্ট tan x/2 হয়ে যাবে, প্লাস সি এটা একটু অবশ্যই। কঠিন লাগে। আচ্ছা, ঠিক আছে, এর করে লাগলে বাদ দে, আমি just দেখালাম আরেকটা উপায় আছে এটা। দাদা, আহ, এটা এটা দাদা দাদা মুছো না দাদা। কস ওইখানে এটা কি করেছো? কস টু, ওই মানে সেকেন্ড স্টেপের নিচেরটা কি করেছো? এটা, কস 2 থিটার ফর্মুলা লাগিয়েছো তাই তো? না না, হ্যাঁ হ্যাঁ, টু বুঝতে কস পেরেছি। থিটা -1। আমি এই ওয়ানটাকে কাটতে চাই, যাতে আমি ভাগটা করতে পারি। ঠিক আছে, আমার সিম্পল উদ্দেশ্য হচ্ছে এই ওয়ানটাকে কাটা।
এই ওয়ানটাকে কাটা কিভাবে যেতে পারে? কস টু থিটায় আমি জানি আছে টু কস থিটা মাইনাস ওয়ান। তো ওই মাইনাস ওয়ানটা আমি আনতে চাই যাতে এই ওয়ানটা কেটে যায়, যাতে আমি ভাগটা করতে পারি। ওয়ানটা কেটে গেলে বলে যেটাকে আমি উল্টে দিতে পারলাম না। হ্যাঁ ওই ওয়ানটাই কাটার উদ্দেশ্য ছিল আমার। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ একটা এটা মুচ্ছি নেবে থাক থাক। না, কি আছে অসুবিধা নেই, থাক। হ্যাঁ, তো এইটা জেনারেল ফর্মুলা, এটা দিয়ে এটা করবি, তাহলে ওয়ান প্লাস সাইন এক্স থাকলে কি করবি, ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে উপর নিচে গুণ করবি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নিচে হবে ওয়ান মাইনাস সাইন হ্যাঁ স্কোয়ার এক্স, ওখান থেকে করবি আরামসে। আবার একই রকম ওয়ান মাইনাস সাইন এক্স থাকলে ওয়ান প্লাস সাইন এক্স দিয়ে উপর নিচে গুণ ওয়ান করবি। প্লাস দিয়ে গুণ করতে ঠিক হবে। আছে, তোর হয়ে গেল এটা টাইপ। তো ওয়ান ওরকম টেন ফ্যান দিয়ে দিলে কিছু পারবো? দেখবো 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 দেখবো। কতটা 8 নম্বর হলো, তার 9 নম্বর। 9 নম্বর হচ্ছে রেকর্ডিংটা অন করেছি তো আমি? হ্যাঁ হ্যাঁ করেছো করেছো দাঁড়াও, দেখে এটা। করেছো, ওই তো আমাকে দেখাচ্ছে, বলছি তো। হুম, ঠিক আছে। আচ্ছা, রুট ওভার ওয়ান প্লাস কস টু এক্স ইন্টিগ্রেশন। ঠিক আছে, কি করতে পারি বল? রুটটা আমাকে তুলতে হবে, নাহলে ইন্টিগ্রেশন করা যাবে না এগুলো। ঠিক আছে, ত্রিগোণমিতিক ফাংশনের রুটের ইন্টিগ্রেশন করা অলমোস্ট ইম্পসিবল, মানে ডিরেক্ট করা ইম্পসিবল। তাহলে রুটটা যদি আমাকে তুলতে হয়, আমি কি করতে পারি? আব স্কোয়ার ফর্মে আনতে পারি এটাকে, তাই তো? হ্যাঁ, এটা তো তোলার উপায় নেই। তাহলে স্কোয়ার ফর্মে কি করে আসবে? ওয়ান আবার যাই, মাইনাস কস টু এক্স উপর নিচে গুণ করে দেবো না? তাহলে তো আবার সেই রুট থেকে যাবে। তা নয়, রুট এই থেকে পুরো জিনিসটাকে আমাকে স্কোয়ারে আনতে হবে। তাহলে স্কোয়ারে আনার উপায় কি? কস টু এক্স এর ফর্মুলাটা বসাবো না? কস টু ও এক্স আচ্ছা, এর কস টু স্কোয়ার এক্স। আছে, মনে আছে তো? তাহলে কস টু এক্স এর যদি আমি ফর্মুলাটা বসাই, আমি দুভাবে বসাতে পারি। একভাবে বসাতে পারি, ওয়ান প্লাস কস টু এক্স আছে টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। একটা আছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স। দুটো ফর্ম কস টু আছে। এক্স ফোনটা দেখাও না। আমি তো বলে দিচ্ছি তো, কস টু এক্স কস এ প্লাস বি ফর্মুলা থেকে এটা এসেছিল, সেটা হচ্ছে ও কস আচ্ছা, স্কোয়ার কস এক্স। টু এক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুটো একই তো, কস এ কস বি, এখানে দু এ আর বি একই, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি যদি এই ফর্মুলাটা বসাই তাহলে এরকম হবে, এই ফর্মুলাটা বসালে এরকম হবে। কোনটা বসাবো বল, কোনটা বসালে সুবিধা হবে আমার? উপরেরটা, কারণ একগুলো কেটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটাতে আমার একগুলো কাট, এই একটা কাটছে, হুম এইটাতে আমার হুম একটা কাটছে না। যদি একটা না কাটে তাহলে এটা টু মাইনাস টু সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, যেটা মানে একটু মুশকিলে পড়ে যাবো। ঠিক আছে, মানে মুশকিলে ঠিক পড়বো না, আমার চলেই আসবে ফাইনালি ওখানে। তাহলে আমি এটা বসানোর চেষ্টা করি, সুবিধা হবে আমার তাতে ডিরেক্টলি। তাহলে আমার এই একের সাথে এই একটা কাটবে, পড়ে থাকবে কি, বেরিয়ে গেল আর টু টু কস স্কোয়ার এক্স, সেটা হচ্ছে রুট টু কস এক্স। ঠিক আছে, ইন্ডিকেট করে দেবো, কি হয়ে যাবে আমার এখানে ইন্ডিকেট করলে? রুট টু সাইন এক্স রুট প্লাস টু সি। সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, হ্যাঁ বোঝা গেল না? বোঝা গেল না? সিম্পল ব্যাপার। আচ্ছা, আরেকটা করি, সাইন এক্স ভাগ রুট ওভার ওয়ান প্লাস কস এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। কি করবো বল? কস এক্স। আচ্ছা, আমি আগে রুট ওভার ওয়ান প্লাস কস এক্সটাকে একই ফর্মে ভাঙার চেষ্টা করি। আগেরটা ঠিক যেভাবে ভাঙলাম ওইভাবেই ভাঙবো আমি, রুটটা তোলার জন্য। তাহলে কস এক্সটাকে আমি কস টু ইন্টু এক্স বাই টু ভেবে নিতে পারি, তাই তো? হুম 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 হুম। তাহলে ভাঙলে কি হবে, ওয়ান প্লাস টু কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস ওয়ান, তাই তো? নাকি হবে না? হ্যাঁ এটা এখানে টু এক্স ছিল, তাই জন্য আমি এটাকে টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান লিখছি। এখানে এক্স আছে, তাহলে টু কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস ওয়ান হবে, নাকি হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বোঝা হবে, গেল? এটাই হবে, এটাই। তাহলে পুরো ওয়ান ওয়ান কাটবে, টুটা মানে বাইরে চলে কস আসবে। এক্সটাকে কস টু ইন্টু এক্স বাই টু লিখলে ওখানে মানে তারপর ফর্মুলাটা মানে কস টু ইন্টু এক্স বাই টু, তারপর মানে তাহলে ওটা কিসের ফর্মুলায় আসলো? কস টু থিটার ফর্মুলা এলো। কস টু থিটার ফর্মুলার কি? কস টু ইন্টু ও টু থিটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে বুঝতে পেরেছি পারলে বুঝতে না পারলে পেরেছি। না? হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে এখানে আমি কস এক্সটাকে আমি কস টু থিটার ফর্মুলায় ভাঙছি। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে হলো, তাহলে ওয়ান ওয়ান কাটলো, তাহলে রুট উঠে গেল, থাকলো রুট টু কস এক্স বাই টু। কস এক্স আচ্ছা, বাই টু, উপরে আছে হ্যাঁ। সাইন এক্স, সাইন এক্স তাহলে মুশকিল। তাহলে আমার পড়ে থাকলো সাইন এক্স বাই কস এক্স বাই টু। তাহলে একটু বুদ্ধি লাগা যে কি করলে কিছু সুবিধা সাইন হতে পারে। এক্সটাকে টু ইন্টু এক্স বাই টু করে নেবো আবার। হ্যাঁ, তাহলে টু সাইন সাইন টু এক্স এর ফর্মুলা বসাবো। ঠিক আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ সাইন এক্স কে আমি এরকম করে টু সাইন এক্স বাই টু
কস এক্স বাই টু, কারণ সাইন টু থিটার ফর্মুলা ছিল টু সাইন থিটা কস থিটা, ঠিক আছে? হুম 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 তাহলে টু হুম সাইন থিটা কস থিটা নিয়ে চলে গেলাম এটাকে। তাহলে এবার ভাগ করলে কি হবে? সাইন এক্স রুট ওভার ওয়ান প্লাস কস এক্স, যেটা আমার আই ছিল, সেটাকে ভাগ করলে কি হতো? টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু cos x by 2 by ভাগ root 2 cos x by 2। রুট টু কস এক্স তাহলে বাই cos টু। x by 2 টা কেটে গেল, তাহলে আর root 2 টা হয়ে হ্যাঁ, গেল, সব কেটে তাহলে গেল। উপরে একটা রুট টু জাস্ট থাকলো, root 2 sin x by 2 বাই টু। তাহলে এটাকে ইন্ডিকেট করলে কি হবে? root 2 minus cos minus রুট টু half cos minus মাইনাস, half মাইনাস হাফ নয় half কিন্তু, ভাব দিয়ে ভাগ হবে, খেয়াল রাখতে হবে। এ এক্স থাকলে এ দিয়ে ভাগ হয়, ঠিক আছে? তাহলে তার মানে 2 cos x by 2। হ্যাঁ, তাহলে কি থাকবে এটা? মাইনাস টু রুট টু কস এক্স বাই টু প্লাস সি। বুঝে গেল না? বোঝা গেল না? একদম বোঝা গেছে। পরেরটা করা যাক। কত নম্বর ছিল এটা? 10, 11। 11 হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স বাই টু ডিএক্স। এবার এটা তোকে বুদ্ধি লাগিয়ে বলতে হবে এটা কি করে আমি এটাকে স্কোয়ারের ফর্মে আনতে পারি, এতে রুটটা উঠে উঠে। দাঁড়াও। বই দেখবি না বেটা। root over 1 plus x by 2। হুম। ওই ওয়ানটাকে বুঝতে পেরেছি, ওই যে ওই সাইন একটু করেছি না, ওয়ানটাকে ট্যান ইয়ে পাই বাই 4 না কি সব। আমাকে স্কোয়ার রুটটা তুলতে হবে, ওয়ানটাকে তো আমি 14 রকম করে লিখতে পারি। স্কোয়ার যদি তুলতে আমাকে টোটালটাকে পূর্ণবর্গ করতে হবে। তাহলে পূর্ণবর্গ হ্যাঁ করার হ্যাঁ, অপশন কি? আমি যদি ওয়ানটাকে আর সাম সাইন স্কোয়ার ওয়ানটাকে থিটা প্লাস সাইন কস স্কোয়ার স্কোয়ার থিটা, এক্স প্লাস কস স্কোয়ার এক্স। কিন্তু যদি আমি হ্যাঁ, সাইন স্কোয়ার এক্স, আচ্ছা আমি লিখলাম, সাইন স্কোয়ার এক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2। আচ্ছা তাই লিখলাম। তাহলে তাহলে আমার কি করে উঠবো? এখানে সাইন এক্স বাই টু একটা থেকে গেল এক্সট্রা। হ্যাঁ, ওয়ান ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স মানে কি এটা ছিল না, বা সাইন স্কোয়ার এক্স মানে কি এটা ছিল না? ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা ছিল কস টু থিটা। সাইন তাতেও স্কোয়ার হবে ওখানে। তাতেও আমার রুট উঠবে না কিন্তু। তা তো তাহলে এই সাইন এক্স বাই টুটাকে আমি যদি সাইন টু থিটার ফর্মুলায় ভাঙাই কি হবে? ও আচ্ছা, তাহলে সাইন 4 ইন্টু এক্স বাই, না সাইন 4 দাঁড়া, ইন্টু এক্স বাই আস্তে 4। আস্তে। সাইন এক্স বাই টুটাকে আমাকে সাইন টু থিটার ফর্মুলায় ভেঙে আগে বল কি হয়। সাইন টু থিটা হয় টু সাইন থিটা কস থিটা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার সাইন এক্স বাই টুটাকে যদি আমি ভাঙি কি হবে? সাইন এক্স বাই 2টাকে 2 থিটার ফর্মুলায়, হ্যাঁ, সাইন টু থিটার ফর্মুলায়। তাহলে সাইন 2 ইন্টু এক্স বাই 4, তার মানে হুম। 2 সাইন 2 সাইন এক্স বাই 4 কস এক্স বাই 4। এবার ভেবে দেখ, এইটা টু এ বি যদি হয় আমার, তাহলে এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার ফর্মে আমাকে কি নিতে হবে? এক্স বাই 2ab, হুম, তাহলে এক্স বাই 4 আর কস স্কোয়ার এক্স বাই 4, সাইন স্কোয়ার এক্স একদম বাই 4 কস স্কোয়ার। একদম একদম। তাহলে আমি এটা আগে ওয়ান রাখলাম, তারপরে এখানে ভেঙে নিলাম আমি সাইন স্কোয়ার এক্স বাই ফোর প্লাস ও কস এটাকে এক্স 2ab বাই ফর্মুলা ফোর। লিখলাম আর হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এটা আমার হয়ে যাবে সাইন এক্স বাই ফোর প্লাস কস এক্স বাই ফোর বলছো। হোল স্কোয়ার তার রুট ওভার, তাহলে পড়ে থাকবে সাইন এক্স বাই ফোর প্লাস কস এক্স বাই ফোর। এটাকে ইন্ডিকেট করলে কি হবে বল, একবার বল দেখি। ইন্ডিকেট করলে কি হবে? মাইনাস 4 কস এক্স বাই 4, আর একটা হবে প্লাস 4 সাইন এক্স বাই 4। ঠিক আছে। হুম, ঠিক আছে। তাহলে এখানে ওয়ান প্লাস এটা রুটের মধ্যে থাকলে একটা উপায় হচ্ছে এটাকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারে লিখবো, কিন্তু আমার টু এবি টার্মটা এখান থেকে আসবে, ঠিক আছে?
আর এখানে যদি একটা হ্যাঁ কস থাকে তাহলে কি করবো, তাহলে কস থাকলে ওটাকে কস টু থিটার ফর্মুলায় ভাঙাবো এমন করে যাতে ওই মাইনাস ওয়ানের সাথে এই ওয়ানটা কেটে যায়। বুঝতে পারছি না, বুঝতে পারছি না, এটা করলাম তো দেখ, কস এক্স এর এইটা এটা করলাম, ও হ্যাঁ কস হ্যাঁ এক্স তাই তো যেমন করে লিখলাম, ঠিক আছে। একদম একদম। এখানে সাইন থাকলে কি করলাম, সাইনটাকে টু টু এবি ফর্মটা এখান থেকে নিয়ে নিলাম আমি, আর ওয়ানটাকে সাইন স্কোয়ার প্লাস কস করে ভাঙালাম। হুম, তাহলে বুঝতে পারছি না পারছি না, সেরকম করে পাচ্ছি করে পাচ্ছি। জেনারেলাইজ করে দিই। তাহলে যদি আমার ইন্টিগ্রেশনের মধ্যে রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স থাকে, আমি জাস্ট এক্স দিয়ে দিচ্ছি, ওটা এক্স বাই 14 থাকতে পারে, কিছু এসে যায় না, ঠিক। তাহলে হ্যাঁ সেটাকে আমাকে ফাইনালি করে কোন জায়গায় আসতে হতো, আমাকে আসতে হতো সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু। কেন আসতে হলো এখানে, এই সাইন এক্সটাকে আমি ভাঙালাম টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, আর ওয়ানটাকে হুম, ভাঙিয়েছিলাম সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু। তাহলে পুরো জিনিসটা হোল স্কোয়ার রুট করলে ওটা চলে এলো। আর যদি আমার এখানে ওয়ান প্লাস কস এক্স থাকতো তাহলে কি করতে হতো আমাকে, ওয়ান প্লাস কস এক্স থাকলে কস এক্সটাকে আমি ভাঙালাম টু কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের সাথে সামনে প্লাস ওয়ানটা কেটে গেল, তাহলে পরে থাকে রুট টু কস এক্স বাই টু। এটা হচ্ছে জেনারেল প্যাটার্ন, ঠিক আছে। হ্যাঁ হুম, ঠিক আছে, এটা মুভ করে দিন। বোঝা গেল, আচ্ছা। বোঝা গেল না গেল না, হ্যাঁ গেছে তো। বেশ। আর চার পাঁচটা করবো আমরা। হ্যাঁ ওই তো 10:30টার মতো, না, আর 20 মিনিট পর। হুম, তাহলে কত নম্বর ছিল এটা আমার, 11 12। ইন্টিগ্রেশন cos 2 থিটা মাইনাস cos 2 আলফা ভাগ সাইন আলফা মাইনাস সাইন থিটা ডি থিটা। নে ওটা চ্যালেঞ্জিং, কয়েকটা চ্যালেঞ্জিং স্টাফ আসবে। cos 2 থিটা মাইনাস cos আলফা 2 আলফা সাইন আলফা মাইনাস সাইন থিটা। বল কি করা যেতে পারে। নর্মাল ফর্মুলা লাগালে হবে না, না? নর্মাল ফর্মুলা কি কস লাগাবো টু বল, থিটা কস টু আলফা। cos 2 থিটা কি ফর্মুলা লাগাতে পারি। আচ্ছা, আহ এটা তো বুঝতে ভাঙি। পারছি, নিচে সাইন আলফা মাইনাস সাইন থিটাটাকে আমাকে সরাতে হবে, কারণ ভাগ ট্রিগোনোমেট্রিক হ্যাঁ এরকম ভাগ থাকলে মানে হবে না। ওপরে মানে ওইটার মতো যে ওই সাইন আলফা সাইন থিটা মানে ওই নর্মাল বীজগণিতের মতো যে কমন নিয়ে কাটাকাটি করতে হবে। একদম একদম, তাহলে সাইন আলফা মাইনাস সাইন থিটা কাটাকাটি কি করে যেতে পারে, যদি সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকে উপরে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় আমি ওটাকে নিয়ে একটা ফ্যাক্টরাইজ করতে পারি। হ্যাঁ তাহলে সাইন স্কোয়ার আলফা আর সাইন স্কোয়ার থিটা কি করে আসে, কস টু থিটা থেকে, কস টু থিটার ফর্মুলায় ভাঙালি চলে আসে। কস টু থিটার হ্যাঁ ফর্মুলা কি ছিল, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, আর এটা মাইনাস কস টু আলফার ফর্মুলা কি ছিল, ওয়ান মাইনাস টু কস স্কোয়ার আলফা। হ্যাঁ বুঝলি না, বুঝলি না কিভাবে ইনটিউশনটা কাজ করছে আমি। হ্যাঁ 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 এই তো বললাম। তাহলে এটা কি হবে, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস টু কস স্কোয়ার, সরি সাইন স্কোয়ার, এটা ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার আলফা। হ্যাঁ হ্যাঁ তাহলে ওয়ান পরে কি ওয়ান থাকলো, কেটে গেল। ওয়ান ওয়ান কেটে গেল, মাইনাস মাইনাস টু মাইনাস টু, সাইন স্কোয়ার, মাইনাস টু না, টু কমন নেবো তাহলে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসবে। আচ্ছা তাহলে টু কমন নেবো, তাহলে সাইন স্কোয়ার আলফা মাইনাস না না, হ্যাঁ সাইন স্কোয়ার আলফা, হ্যাঁ সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা হ্যাঁ ভাগ সাইন সাইন আলফা আলফা মাইনাস সাইন থিটা। হ্যাঁ তাহলে এবার কেটে যাবে আমার, এবার কেটে যাবে। ওই সাইন একবার আলফা লিখে দাও, সাইন আর থিটা করতে হবে না ওটা বুঝতে হবে। সাইন আলফা প্লাস সাইন থিটা হ্যাঁ ভাগ সাইন আলফা মাইনাস সাইন থিটা। হুম, তাহলে পড়ে থাকলো টু সাইন আলফা প্লাস সাইন থিটা। এবার একটু ঠান্ডা মাথায় ভেবে বলবি, আমি যদি এটাকে আই ডি থিটা করি, ডি থিটার সাপেক্ষে ইন্ডিকেট করছি, ঠিক আছে, দুটো নামকে ভেঙে নিই। একটা হচ্ছে টু সাইন আলফা ডি থিটা, ঠিক আছে, টু সাইন আলফা ডি থিটা, আরেকটা হচ্ছে টু সাইন থিটা ডি থিটা। প্রথম এটা ইন্টিগ্রেশন করলে কি হবে একটু ভেবে বল।
কোনটা ইন্ডিকেশন করলে কি হবে? হুম ডেরিভেশন থেকে করা যেত। আচ্ছা দাদা, সাইন আলফা ডি থিটা। আচ্ছা, সেকেন্ডটা ইন্টিগ্রেশন করলে কি হবে বল? সেকেন্ডটা করলে হবে -2 সাইন থিটা কস থিটা। কস থিটা। তাহলে প্রথমটা ইন্টিগ্রেশন করলে কি হবে? ওটাই তো আলফা, ওটা ডি থিটা চেঞ্জ আছে ফাংশনটা। তাহলে তাহলে আলফাটা কি ক্ষেত্রে আমার, তাহলে সাইন আলফাটা আমার ক্ষেত্রে কি? সাইন আলফাটার এটা তো ক্ষেত্রে, থিটার ফাংশনই না, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা বেরিয়ে চলে আসবে। ও আচ্ছা, এটা তো থিটার ফাংশনই না। তাহলে জাস্ট ডি থিটা ইন্টিগ্রেশন হবে। ডি থিটা ইন্টিগ্রেশন কি দেয় আমাকে? থিটা। থিটা। তাহলে আমি কমন নিয়ে নেবো টু। টু কমন নিলে কি হবে? থিটা ইন্টু সাইন আলফা মাইনাস কস থিটা, সরি একটা প্লাস সি। হ্যাঁ বুঝি না বুঝি না, এটা খেয়াল রাখবে কিন্তু, সাইন আলফাটাকে ভট করে কস আলফা করে দেবে না কিন্তু, কারণ কিন্তু আলফার সাথে ইন্ডিকেট হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? হ্যাঁ, গেছে। কত থেকে 11 নম্বর হলো নাকি 13 নম্বর? আর একটু ট্রিকি। কস 7 থিটা প্লাস কস 5 থিটা 1 - 2 কস 4 থিটা ডি থিটা। করা যাক চেষ্টা এটাকে একটুখানি। ওরে বাবা, এ তো কি! উম, কি করা যায় বল, বুদ্ধি দে। নিচেরটাকে হুম 7 থিটা 5 থিটার স্কোয়ার আকারে লিখতে হবে নাকি? যাবে কি সেটা? 7 আর 5 মিলিয়ে যদি আমি a+b রেসপেক্টিভ ভাবি, 7 আর 5 নিয়ে একটা হয় 12 বা 6, মানে 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হতে পারে। আর না হলে একটা হতে পারে 2 থিটা বা থিটা। 4 তো আসছে না কোনোভাবে আমার। আচ্ছা, আমি উপরেরটাকে সিম্পলিফাই করে শুরু করি। কস এ প্লাস কস বি ফর্মুলা কি ছিল খেয়াল আছে? হ্যাঁ, না, কস কস এ, এ প্লাস দাদা, কস এ প্লাস কস বি মানে হচ্ছে, দাদা দাদা, কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি বাই 2। a+b/2 সবসময় হবে, মাইনাস কস, মাইনাস না প্লাস ছিল, দেখিনি বোধহয় প্লাস ছিল। কস হ্যাঁ এ প্লাস। প্লাস কস বি, কস এ প্লাস কস বি 2 কস, ও আচ্ছা এটা তো মাল্টিপ্লাই হবে। 2 cos a+b/2 ইন্টু কস a-b/2। মাল্টিপ্লাই হবে, ও আচ্ছা। হ্যাঁ প্লাস থাকলে তো মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, তাহলে ওই ফর্মুলা যদি লাগাই আমি কি হবে? cos 7 থিটা প্লাস cos 5 থিটা 2 cos a+b/2, 7 আর 5 12 ভাগ 2 মানে 6 থিটা ইন্টু a-b/2, তাহলে cos থিটা হুম, 1 - 2 cos 4 থিটা। ঠিক আছে, এবার কি করা যেতে পারে? কিছু রাস্তা তো দেখা যাচ্ছে না মনে হচ্ছে। কি একটা দিয়েছে ওয়ানটাকে, 2 cos 2 2 থিটা, নিচেরটাকে আবার cos 2 থিটায় ভাঙালি। এটাকে ভাঙলে কি হবে লিখি? যদি cos 2 থিটা ভাঙি তাহলে এটা হয়ে যাবে 1, জাস্ট লিখছি আমি। 2 cos 2 থিটা আছে, তাহলে এটা হয়ে যাবে, ওই ওয়ানটাও কাটবে না কারণ বাইরের সামনে 2 রয়েছে আবার। এটা যদি আমি লিখিও cos2 2 থিটা মাইনাস, সরি 2 cos2 থিটা -1, তাহলে এইটার সাথে গুণ হলে +2 হয়ে যাবে। +2 বা -2 ফর্মে আসবে, ঝামেলার ব্যাপার আছে। এই ধরনের জিনিসগুলো ওই আর কি করে 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 অভ্যেস করতে হবে। ঠিক আছে, মানে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে উপর নিচে cos 4 থিটা দিয়ে গুণ, sin 4 থিটা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে sin 4 থিটা দিয়ে গুণ করলে কি সুবিধা হবে? sin 4 থিটা দিয়ে গুণ করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, মানে ইনটিউশনটা এইভাবে দেখতে পারি আমি ব্যাপারটাকে, যে কি হয়ে যাবে দেখলাম,
যদি আমি সাইন ফোর থিটা দিয়ে গুণ করি তাহলে এখানে একটা সাইন ফোর থিটা চলে আসবে, আর এখানে একটা সাইন ফোর থিটা কস ফোর থিটা চলে আসবে, সামনে টু থাকবে। এই টু সাইন ফোর থিটা কস ফোর থিটা জাস্ট সাইন এইট থিটা, সাইন টু থিটার ফর্মুলা, মানে টু এক্স এর ফর্মুলা। সাইন টু এক্স মানে কি, টু সাইন এক্স কস এক্স, সরি হুম। এইট। এবারে 8 আর 4 মিলিয়ে আবার দেখ 12 হতে পারে বা 6 হতে পারে কোনোভাবে, আর উপরে আমার একটা 6 রয়েছে, ওইটা ওখান থেকে কাটতে পারে। মানে আমি করে হ্যাঁ দেখাচ্ছি, আমি হ্যাঁ জাস্ট ইনটিউশনটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এইগুলো একটু কমপ্লিকেটেড, এগুলো করে করেই দেখতে হবে কিন্তু, নাহলে উপায় নেই। তাহলে আমি উপর নিচে সাইন ফোর থিটা দিয়ে গুণ করছি, তাহলে টু সাইন ফোর থিটা কস সিক্স থিটা কস থিটা ভাগ সাইন ফোর থিটা মাইনাস টু সাইন ফোর থিটা কস ফোর থিটা। সাইন কসে। তাহলে টু সাইন সাইন এ কসে, তার ফর্মুলা কি নিচে যেটা আছে মাইনাসে, টু সাইন এ কসে, সেটার ফর্মুলা কি, টু সাইন এ কসে, সেটা হচ্ছে সাইন টু এ, টু সাইন এ কসে, সেটা হচ্ছে সাইন টু এ, তাহলে সাইন সাইন টু এ, এইট সাইন টু এ। থিটা। ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি দেখ, এবার এই 8 আর 4 মিলিয়ে 12 বা 6 হতে পারে, এই ছয়টা এই ছয়ের সাথে কাটবে, এটাই বলতে চাইছি আমি। তাহলে নিচেরটা সিম্পলিফাই হয়ে যাবে আমার। আচ্ছা, দেখা যাক করে, তাহলে এটাই কোস্ট হবে। আবার আমি এটাকে পেস্ট করি। 12 বা 6 কি করে বলছো? কারণ a প্লাস বি বাই টু 8 থাকে হতে না, পারে। a প্লাস বি ও বাই টু আচ্ছা। থাকে না, তাহলে সাইন এ মাইনাস সাইন বি, তার ফর্মুলা কি হবে, টু কস, দেখতে হবে ফর্মুলাটা আমাকে, সাইন এ মাইনাস সাইন বি, সাইন এ মাইনাস সাইন বি, টু সাইন এ মাইনাস বি বাই টু কস এ প্লাস বি বাই টু, টু সাইন এ মাইনাস বি বাই টু কস এ প্লাস বি বাই টু, টু সাইন এ মাইনাস বি বাই টু, তাহলে টু সাইন এ মাইনাস বি বাই টু ইন্টু কস এ প্লাস বি বাই টু, তাহলে করলে কি হবে, টু সাইন ফোর থিটা কস সিক্স থিটা কস থিটা ভাগ সাইন ফোর থিটা মাইনাস এইট থিটা, মানে সাইন মাইনাস ফোর থিটা -4 থিটা বাই 2, বাই তাহলে বাই সাইন টু 2 থিটা সাইন মাইনাস টু থিটা, মানে মাইনাস সাইন টু থিটা, বাই 2 থিটা। আর কস 8 আর 4 12 ভাগ 2 সিক্স থিটা। হলো না, হলো না? হ্যাঁ তাহলে এবার এখানে কস সিক্স থিটার সাথে কস সিক্স থিটাটা কেটে গেল, হ্যাঁ, গেল না, গেল না? গেল তাহলে পড়ে থাকলো টু সাইন ফোর 4 থিটা থিটা cos কস থিটা থিটা, আচ্ছা টু টু তো কাটলো, টু টু কাটলো, তাহলে জাস্ট মাইনাসটা রেখে দিতে পারি আমি এখানে, ভাগ সাইন টু থিটা। এবার কি করে করবো বলে, এবার তো সিম্পল ব্যাপার, সাইন টু টু থিটাটা উপরে কি করে একটা সাইন টু থিটা নিয়ে আসতে পারি আমি, উপরে সাইন 2 থিটা, উপরে 4 থিটাটাকে 2 ইন্টু 2 থিটা, মানে হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে উপরেরটাকে আমি টু সাইন টু থিটা কস টু থিটা লিখতে পারি, হ্যাঁ সাইন টু থিটার ইন্টু ফর্মুলা cos এটা ছিল। থিটা, ঠিক আছে, হ্যাঁ ইন্টু cos থিটা। বুঝতে পারলি না, পারলি না? হ্যাঁ হ্যাঁ তাহলে এবার এবার সাইন টু থিটা কেটে গেল, তাহলে পড়ে কি থাকলো, হ্যাঁ মাইনাস টু কস টু থিটা কস থিটা, এখনো হয়নি, কস এ কস বি, হ্যাঁ কস এ কস হ্যাঁ, বি ফর্মুলা কি, cos a cos b, হুম, কস cos এ কস a বি আসে, plus b by 2 into হ্যাঁ, a minus b by 2, নাকি বাই ইন্টু টু থাকে হবে না, তো নাকি? গুণ থেকে যোগে গেলে বাই টুটা থাকে না, কস থ্রি ও থিটা প্লাস কস থিটা, ঠিক আছে, গুণ থেকে যোগে গেলে এটা থাকে না। হ্যাঁ, একটা কিছু টু এর গন্ডগোল হচ্ছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হাফ থাকে, ঠিক আছে, একটু ফর্মুলা গুলো সম্পর্কে একটু সরগর করি, চেষ্টা করি সরগর হওয়ার। এবার এটা ইন্ডিকেট করলে কি দাঁড়াবে, দাঁড়াবে, দাঁড়িয়ে গেছে।
এত বিমর্ষ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। সব অঙ্ক এরকম হবে না, এরকম একটা দুটো অঙ্ক থাকবে যেগুলো একটু করে 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 দেখতে হবে। এই তো ট্রিগোনোমেট্রিও থাকতো, ক্লাস 10-এ থাকতো না এরকম, যে আরে বোঝা হ্যাঁ, যাচ্ছে না কিভাবে করতে হবে। না, আমি দেখেছি এরকম অনেক বড় বড় অঙ্ক আছে ভবিষ্যতে গিয়ে। আরে ভবিষ্যতের কথা তুই আবার রাখতো, বড় বড় অঙ্ক ছোট ছোট করেই হয়। তাহলে এটা হয়ে যাবে বাই 3, মাইনাসটা তো ছিলই বাইরে, প্লাস। বাইবার সাবস্ক্রিপশনে প্রচুর এরকম অঙ্ক আছে। তুই এখন যেটা করছিস সেটা একটু করে দেখ না, তারপর দেখবি বাই পার্টসের সময় ঠিক হয়ে যাবে। তুই এটার উপরে ফোকাস করে দেখ। এই করছি একটা তো। একটুখানি ঘোরেল অঙ্ক করলাম, সেটা তো আমি ইনটিউশনটা খানিকটা বোঝানোর চেষ্টা করলাম, কি করলাম আমি যদি দেখি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝেছি। প্রথমে না, উপরেটাকে ওটা সিম্পল করে তারপর করলাম। তো নর্মাল মানে বেসিক্যালি যতক্ষণ না আসছে ততক্ষণ করে যেতে হবে। মানে একটাই কমপ্লিকেটেড জায়গা যেটা ইনটিউশন দিয়ে ধরাটা একটু মুশকিল, সেটা হচ্ছে এই সাইন 4 থিটা দিয়ে উপর নিচে গুণ করো। সেটা হ্যাঁ। ইনটিউশনটা আমি বললাম যে ওপরে আছে 6, নিচে একটা থিটা, সরি ওপরে আছে 6 থিটা থিটা আর নিচে আছে 4 থিটা। তাহলে আমি 6-এর দিকে যাব কি করে যদি এরকম করে ভাবি, বা 6-টাকে 4-এর দিকে আনবো কি করে যদি এরকম করে ভাবি। তাহলে একটা উপায় হতে পারে, যদি আমার এখানে একটা 4 আর 8 থাকে, 4 আর 8-এ 12, 12 থেকে 6 যাওয়া যেতে পারে। তাহলে তাই জন্য আমি সাইন 4 থিটা দিয়ে গুণ করলাম। তাহলে এখানে একটা সাইন 4 থিটা কস 4 থিটা হয়ে গেল, যেটা সাইন 8 থিটা লিড করলো ফাইনালি। হুম। এইবার 4 থিটা আর 8 থিটা আছে, এবার এখান থেকে আমি 6 তৈরি করে নিতে পারবো জাস্ট এই ফর্মুলা বসে। তাহলে ওটা ওটা কাটবে, তারপরে ব্যাপারটা সিম্পল হয়ে গেল। তো এই ইন্টুইশন আমি খানিকটা বলার চেষ্টা করছি, বাট আমি বুঝতে পারছি ইট ইজ নট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এটা আমি এগ্রি করছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আরে হ্যাঁ, যাচ্ছে তো। যাচ্ছে। আচ্ছা, গেলেই ভালো। আচ্ছা, এই জাতীয় অঙ্ক আমি আর আর করাচ্ছি একটাই না। করি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বল আর কি একটা বলছিস। দুটোই থাকে। এটা করেই মুছে গেল রে সে। আচ্ছা, ট্যান ইনভার্স জাতীয় 2-3টে অঙ্ক দেখিয়ে দিই, যেটা করতে সুবিধা, মানে একটু অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, কত নম্বর অঙ্কটা? আর এগুলোতে আমাকে এগুলো সরবরাহ হয়নি, তারপর একটু তাড়াতাড়ি করা যাবে। এগুলো তো প্রথম প্রথম সেই না, অনেক হ্যাঁ, কিছুই পড়িয়েছে আজগুলো মনে হচ্ছে মানে ওই সূত্রগুলো তো ভালো করে বুঝতে হবে। সূত্রগুলোই মেন ছিল আজকে, আর সেরকম বলার মধ্যে কিছু ছিল না। ট্যান ইনভার্স হুম। 1 + cos x ভাগ sin x হুম। dx। তাহলে এগুলো ভাবার উপায় কি? এগুলো ভাবার উপায় হচ্ছে যে ট্যান ইনভার্স কোনো কিছুর ইন্টিগ্রেশন আমি জানি না, ঠিক আছে, প্রশ্নই উঠছে না। হুম। তাহলে এই জিনিসটাকে আমি যদি ট্যান সামথিং লিখতে পারি, তাহলে ট্যান ইনভার্স ট্যান সামথিং, ওই ট্যান ইনভার্স সাথে ট্যানটা কেটে যাবে, শুধু ওই সামথিংটা থাকবে। হ্যাঁ তাহলে হ্যাঁ। এটাকে আমাকে ট্যান সামথিং এ প্রকাশ করতে হবে। এই হচ্ছে সিম্পল ব্যাপার। তাহলে সেটা করার হ্যাঁ। চেষ্টা করি। 1 + cos x sin x। কি করা যেতে পারে বল এটাকে ভাঙাতে? ওপর নিচে সাইন এক্স দিয়ে গুণ করে দেবো। তাতে কি লাভ হবে? না না, ট্যান আমাকে দিয়ে প্রকাশ করতে ট্যান হবে। ট্যান বা কট বা যাই বলবো, ট্যান কট এই ফর্মে রাখতে হবে, কারণ উপরে একটা সাইন বা কস, নিচে একটা আচ্ছা, সাইন বা কস। 1/sin x প্লাস cos x/sin x, মানে এইটা মানে তো তাই। তার সেটা করলে ট্যানে কি করে যাবে বল তুই আমাকে। ওয়ান সাইন বাই এক্স সাইন বাই এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স মানে আমি cos কট x এক্স sin x লিখলাম। মানে cot x। তো 1/sin x 1/sin কি x করবো? মানে মাইনাস cosec x, না cosec x। মাইনাস না, কোসেক এক্স, তাহলে তাহলে তারপর cosec তারপর x আর প্লাস cot x এর কিছু একটা ফর্মুলা আছে না? হ্যাঁ, তো cos স্কয়ার স্কোয়ারে থাকবে ফর্মুলা। স্কয়ার হবে না, করবো। এটা হবে না। আচ্ছা, তাহলে আহ আচ্ছা, আমি চেষ্টা করি না 1 + cos এক্সটাকে আমি cos 2 থিটার ফর্মুলায় বসাতে পারি না, পারি না? cos থ্রিতে হ্যাঁ পারি তো। যদি cos 2 থিটায় বসে কি হবে ভাবার চেষ্টা করি। cos 2 cos থিটায় 2 বসলে ইন্টু হবে, x, 2 যদি আমি cos এটাকে বলি স্কয়ার যে x। 2 cos² x/2 হ্যাঁ - 1 ভাগ sin x। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ও একটাই কাটাতে হবে তো আমাকে, তাহলে হ্যাঁ। 2 cos² x/2, আর নিজেরটাকেও sin 2x এর ফর্মুলা বসিয়ে দেবো নাকি? একদম একদম, তাহলে 2 sin x/2 cos x/2। একটা cos x/2 নিচের সাথে উপরে একটা কাটবে, 2 কাটবে, তাহলে পড়ে কি থাকবে? তার থাকবে 2, মানে cot x/2 থাকবে শুধু। একদম। cot তাহলে x কট cot কট মাইনাস অব্দি চলে 2x গেল। কটের সাথে ট্যানের সম্পর্ক কি? এটাকে আমি ট্যান উল্টে যাবে। π/2, উল্টে গেলে তো ইনভার্সটা উঠবে না রে বাবা। ট্যান π/2 - x/2 লিখতে পারি আমি। মাইনাস ট্যান এক্স থিটার বাই টু, সাথে কট হ্যাঁ থিটার এই হ্যাঁ সম্পর্ক। হ্যাঁ। তাহলে ট্যান ইনভার্স অফ 1 + cos x
বাই সাইন এক্স, এটা কিন্তু ট্যান ইনভার্স ট্যান অফ পাই বাই টু মাইনাস এক্স বাই টু, তাহলে এটা হ্যাঁ জাস্ট হয়ে যাবে পাই বাই টু মাইনাস এক্স বাই টু, তাই হ্যাঁ তো? তাহলে ইন্টিগ্রেশন করলে হ্যাঁ কি হবে এটাই এটা? তো। আরে হ্যাঁ ইন্টিগ্রেশন তো বলো করতে হবে কন্টিনিউ। তাহলে বাবা। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে পাই বাই টু, ইন্টিগ্রেশন করলে পাই জাস্ট বাই হবে টুটা পাই বাই বেরিয়ে টু যাবে। ইন্টু এক্স, আর এক্স বাই টু ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার বাই টু, অলরেডি একটা বাই টু আছে, তার মানে এক্স স্কোয়ার বাই ফোর প্লাস সি। বোঝা গেল না গেল না? ইন্টিগ্রেশনটা তো সহজ, নাকি ইন্টিগ্রেশনটা ঝামেলার মনে হলো? ইন্টিগ্রেশন পার্টটা শুধু। হ্যাঁ ঠিকই আছে। না বুঝতে পারলে বল কিন্তু রে। ঠিকই আছে, বুঝতে পেরেছি, একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটা করতে হয়, তাই তো? হুম, হয়ে তার গেল। মানে এ মাইনাস বি, ওই আগের দিন করেছিলাম না এইরকমটা। এ বেটা, এ পাই তো মানে মাথা খারাপ করে দেবে। পাই বাই টুটা তো কনস্ট্যান্ট, ওটা তো বেরিয়ে গেল। তাহলে দুটো টার্ম তো আমার, একটা হচ্ছে ইন্টিগ্রেশন পাই বাই টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স বাই টু ডিএক্স। এক্স বাই টুটা তো এক্স স্কোয়ার বাই ফোর। তাহলে পাই বাই পাই বাই টু টুটা ডিএক্স পাই বাই টু। মাইনাস হাফ এক্স ডিএক্স, হ্যাঁ 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 তাহলে কি হ্যাঁ হবে? পাই এটা তো এক্স বললাম বাই মানে ঠিক টু। আছে, পাই বাই টু মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর। তো তাই তো আমি আমি তো প্রথমে তাই লিখছি, আমি আলাদা কি লিখলাম? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, আরেকটা করে ট্যান ইনভার্স। কত নম্বর এটা? লাস্ট দুটো অঙ্ক। ট্যান ইনভার্স sec x প্লাস tan x dx ইন্টিগ্রেশন। আবারও আমি একই পদ্ধতিতে যাবো, sec x প্লাস tan x টাকে আমাকে কোনো একটা tan সামথিং এর ফর্মে লিখতে হবে, ঠিক আছে? তাহলে sec x প্লাস tan x, এটাকে কি করতে পারি বল, বুদ্ধি দে। হুম, সেক এক্সটাকে ফর্মুলায় বসাতে হবে তাহলে। সেক এক্স এর এক্স কয় দাও, হ্যাঁ, আর ট্যান এক্স এর হবে। আমি দাঁড়া। সিম্পলি সাইন কোস নিয়ে যাই না রে বাবা। cos x আচ্ছা। প্লাস sin x বাই cos x, কারণ নিচে নিচে তো দুটোই cos x আছে, ও তাহলে 1 প্লাস sin x cos x। ও, আগেটা আমার চলে এলো তো নাকি? না, আগে উপরেরটা 1 প্লাস cos x বাই sin x ছিল, 1 প্লাস sin x বাই cos x আছে। কি করা কি যেতে আছে পারে? ওই ওরকম। কি করবো বল দেখি, বুদ্ধি দে। আগেরটাতে কি করেছিলাম একটু দেখি তো, ওটাই মানে ওটা উল্টো রকম কিছু একটা করা যায় না তো, কি আছে? ও না, বল, উল্টো ওটা উল্টো তো গরম করে কি করবি বল, তো বুদ্ধি দে আমাকে। একটাকে কাটতে কাটা, একটাকে কাটতে হবে তো। হ্যাঁ, আচ্ছা, আমি আবার একটাকে ওই কাটতে। টু থিটার ফর্মুলায় নিয়ে চলে যাই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটাকে আমি হচ্ছে 1 প্লাস টু একটা সাইন, একটাকে মনে মনে কেটে দাও। চালু করিস না, টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু করতে পারি। আর হুম, একই রকম ভাবে এটাকে ভাঙালে কি করতে পারি? কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, হুম। কস টু থিটার ফর্মুলা। ও আচ্ছা, দুটো দু রকম ফর্মুলা ছিল না, হ্যাঁ হ্যাঁ। এইটা মেন ফর্মুলা ছিল কস টু থিটার। এইটা থেকে আমি এটাকে টু কস স্কোয়ার মাইনাস ওয়ান বা ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার দুভাবে লিখতে পারতাম, হুম ঠিক আছে? হুম হুম হুম। আচ্ছা, এবার দেখে একটু 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 বুদ্ধি লাগানোর চেষ্টা কর, দেখ হয়ে এসছে। এটাকে কোনোভাবে আর কিছু সিম্পলিফাই অপশন দেখা যাচ্ছে? করা যায়, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। একদম। তাহলে উপরেরটাকে আমি যদি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, ওয়ানটাকে জাস্ট ভাঙালাম, হ্যাঁ হ্যাঁ, প্লাস টু সাইন বুঝতে এক্স বাই পেরেছি। টু হুম, কস এক্স বাই টু, আর হুম, নিচেরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি আমি বসাই, হুম, কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু হুম, কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু। হুম। টু এবি হবে তো, মানে টু ও গুণ হবে একটা। না, এটা তো কিন্তু প্লাস নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নেই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি না। ও আচ্ছা, এইবার দশ হয়েছে, হ্যাঁ হ্যাঁ এবার দেখ উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, তাহলে সাইন, হ্যাঁ। এবার একটা ফর্মুলা চলে আসবে, সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হোল স্কোয়ার।
তাহলে এর নিচে একটা কেটে কেটে যাবে, 1/cos x/2 - sin x/2 থাকবে। কাটাকাটি করলে কি হবে, কি থাকবে বল? নিচে থাকবে 1/cos x/2 - sin x/2, আর উপরে sin x/2 প্লাস cos x/2। এটা এর থেকে সিম্পলিফাই করতে হবে না? এখন তো ট্যান আসেনি আমার। ও আচ্ছা। এবার দেখ, ট্যান এ প্লাস বির ফর্মুলাটা এবার এখানে কাজে আসবে। আমি দুটোকে কস, উপর নিচে কস x/2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা আমার থাকবে ট্যান ও আচ্ছা আচ্ছা, এক্স হ্যাঁ বাই হ্যাঁ টু হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ে গেছে, এটা প্লাস তো পড়েছি ওয়ান এরকম। ভাগ হ্যাঁ হ্যাঁ ওয়ান হ্যাঁ, মাইনাস cos ট্যান x/2 এক্স দিয়ে বাই, ভাগ করে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তাহলে এবারে আমি ওয়ানটাকে ট্যান π/4 প্লাস ট্যান x/2 ভাগ ট্যান, সরি এটা সরি, ওয়ান বড় করে মাইনাস অনেকবার করতে হয়েছিল, আমি মনে পড়েছে। π/4 ইন্টু ট্যান x/2। হুম। তো এটা কি লিখবো, কিছু ফর্মুলা ট্যান tan a প্লাস বি এর ফর্মুলা, এ পাই প্লাস বাই ফোর প্লাস। তাহলে এবার ট্যান ইনভার্স অফ ট্যান এ প্লাস বি কি হয়ে যাবে? π/4 প্লাস x/2। এই আগের মতোই তো উত্তরটা এলো নাকি? আগেটা কি π/2 এসেছিল? π/2, তাহলে এটা হচ্ছে ও, π/4 প্লাস x/2। প্লাস এক্স স্কোয়ার, এটাকে এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? π/4 প্লাস x² বাই 4। π/4 এক্স, ও, π/4 এক্স ডিএক্স দিয়ে ইন্টিগ্রেট করবো না, প্লাস এক্স আগেরটা স্কোয়ার এক্স লেখা বাই ছিল ফোর। শুধু। সব লিখেছি, তুই ভালো করে না দেখলে কি করে হবে? হুম, দেখেছি দেখেছি। তাহলে একটা উপায়, এইরকম এরকম এই মানে ট্যান ইনভার্স থেকে ট্যানে আনার এই একটা উপায়, ঠিক আছে, দেখিয়ে দিলাম, এরকম থাকতে পারে কিন্তু, ঠিক আছে। হুম। এটা বোঝার উপায় যে যখনই দেখবি এইরকম ফর্মে আছে, সাইন প্লাস কস, কস মাইনাস সাইন বা সাইন মাইনাস কস বা সাইন প্লাস কস, হোয়াট এভার, উপর নিচে সাইন প্লাস কস বা সাইন প্লাস মাইনাস কস, সাইন প্লাস মাইনাস কস, এরকম যদি উপর নিচে থাকে তাহলে ট্যানে যাওয়ার একটা উপায় হচ্ছে ওটাই, ট্যান এ প্লাস বি ফর্মুলা, ঠিক আছে। কারণ এখান থেকে এটাকে কস দিয়ে ভাগ করে দিলেই এটা ফাইনালি এরকম জায়গায় চলে যাবে, হুম। ঠিক আছে। হুম। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা বা মাইনাস যা খুশি বসা, আর কস থিটা মাইনাস সাইন থিটা বা সাইন থিটা মাইনাস কস থিটা হোয়াট এভার, সেটা এখানে চলে যেতে পারে। এটা একটা ট্যানে যাওয়ার উপায়, ঠিক আছে। হ্যাঁ, যা কেটে পারবো, অনেক অঙ্ক করেছিস। আমার এই বলে দু ডাব্লিউ দিয়ে দেবো। ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস করবে। 2 ঘন্টা তো করলাম নাকি? 2 ঘন্টা আধা হয়নি ঘন্টা। এখনো ক্লাসের রেসপেক্টিভ দেখলে। আরে ওটা তো ক্লাসের মধ্যে ঠিক আছে, 1 ঘন্টা 35 মিনিট করেছি। হম, তা আমি আর 1.5 ঘন্টা বলে কি ভুল করে বলেছিলাম বল তুই? আর তাও ঠিক আছে, আর এরকম একটু করে নেবো করে নেবো, এর পরের দিন আর একটু বেশি করে নেবো। পরের দিন আরো কমই করা হবে, যাও দেখবি। ঠিক আছে ঠিক আছে, তুই একটু ভালো করে প্র্যাকটিস করে আসবি, হয়ে যাবে, অত চাপের কিছু নেই, করে নেবো আমরা। ভালোই করছি এইচ আমরা, ডাব্লিউ ভুল দেবো। খারাপই করছি না, ঠিক আছে। যা আমি এইচ ওটা ডাব্লিউ থাকবে না? এইগুলো দিয়ে দেবো, আমি এখানে নোটে অ্যাড করে তোর দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ও ও ওকে আজকে কি পড়াবে? আচ্ছা, এটা অফ করে দাও, অফ করে নাও। বেশ, ক্লাস শেষ এখানে তাহলে।